ডক্টর আইমান আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। জি, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি আসলে আগে বলি আ নিজের পরিচয় বলতে কি মানে ধরেন আমি আসলে ইসলাম নিয়েও গবেষণা করছি, আপনাদের কথাও শুনছি। শুনে এখন যদি আমাকে বলেন তো আমি এখন আলহামদুলিল্লাহ আস্তিক মানে বিলিভার। হ্যাঁ? বা মাশাআল্লাহ। মুমিন বলতে পারেন। মানে ২ টা এই কারণে মুমিন না যে আমার বাপ বা দাদা তারা ইসলাম করছে। আপনাদের ২ জনেরটাই মানে কম্পেয়ার তাহলে করে তো ভাই আমার কাছে তাহলে মনে তো ভাই হইছে যে খুবই ভালো হইলো। তাহলে তো ভাই ইসলামটা খুবই ঠিক। ভালো হইলো। তাহলে তো ভাই খুবই ভালো হইলো যে চমৎকার বিষয় যে আমাদের ২ জনের জিনিসই শুনে না, না। আপনার কাছে জি, মনে জি, হইছে। জি, একটু কথার মাঝখানে কথা বইলেন না। আমি এখন একটু কথা বলছি, জি, কথা শোনেন। আপনার কথা তো শুনেছি। তাহলে তো জি। চমৎকার হইলো যে নাস্তিকদের কথা আপনি শুনেছেন এবং আস্তিকদের কথাও শুনেছেন। তো আপনি নিশ্চয়ই নাস্তিকদের যে লেখাগুলা সেই লেখাগুলা মাঝে, মাঝে আপনার পেইজে শেয়ার দিয়েছেন বা নাস্তিকদের ভিডিওগুলা মাঝে, মাঝে শেয়ার দিয়েছেন। যেহেতু নাস্তিকদের ভিডিও দেখলেও ইমানের কোনো সমস্যা হয় না বা নাস্তিকদের লেখা পড়লেও ইমানের কোনো সমস্যা হয় না বলেই আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। তাহলে তো নিশ্চয়ই আপনি আপনার Facebook প্রোফাইল, YouTube এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলা থেকে মাঝে, মাঝে নাস্তিকদের লেখা-টেখা শেয়ার দিয়েছেন। না ভাইয়া আসলে আমি একটু বলি। হুম। আমি আসলে আমার Facebook এ তেমন কিছুই শেয়ার দিই না। ইভেন ও অনেক তাহলে তো আপনি ইম্পোর্টেন্ট কিছু নিশ্চয়ই আপনার হলেও আমি নিশ্চয়ই খুব নিশ্চয়ই বেশি আচ্ছা ঠিক আমি আছে, ফে ঠিক আছে বুঝতে জি, পেরেছি। নিশ্চয়ই আপনি আপনার বন্ধুদেরকে নিশ্চয়ই বিভিন্ন আমাদের বিভিন্ন লেখা-টেখা পাঠিয়েছেন বা আমাদের না, না, কোনো না, না, ভিডিও না। আমি একটু সেগুলো বলি পাঠান। ভাইয়া। আমি একটু বলি। আমি আসলে সত্যের সন্ধানী একজন মানুষ তো। এখন ও দেখেন আমি আচ্ছা। একটা কথা বলি না, না আমার কথা ধরেন শেষ হয়নি। অনেক কথা শেষ হয়নি তো, কথা শেষ হয়নি তো। আমাকে একটু কথাটা বলতে দিবেন কি? আপনাকে আবার যদি পরে শেষ বলতে করতে দিতেন। আবার পরে বলতে দিব। এই যতটুকু জি, বলেছেন জি। সেটা নিয়ে আগে আলোচনা শেষ হয়ে নিক। জি, জি। তো আপনি সিউর, সিউর। নিশ্চয়ই যে আমরা যেই আপত্তিগুলা তুলি, ধর্ম নিয়ে আমরা যে আপত্তিগুলা তুলি সেইগুলার চমৎকার কিছু যুক্তি নিশ্চয়ই আপনি যেহেতু মুমিনদের লাইভও শোনেন, আমাদের লাইভও শোনেন। মুমিনদের লাইভ থেকে নিশ্চয়ই আপনি সেই উত্তরগুলা পেয়ে গেছেন, যেই উত্তরগুলা যৌক্তিক উত্তরগুলা পেয়ে গেছেন, যে যৌক্তিক উত্তরগুলা পেয়ে আপনি বুঝতে পেরেছেন ইসলাম ধর্মটাই সত্য ধর্ম। তো এটা তো ভাই বিরাট একটা ব্যাপার। এটাকে আপনাকে আমরা কংগ্রাচুলেশনস জানাই। আপনি অভিনন্দন। আপনি যে এই হুম, উত্তরগুলা যৌক্তিক উত্তরগুলা পেয়ে গেছেন। এটার জন্য আপনাকে প্রাণ ঢালা অভিনন্দন আমাদের পক্ষ থেকে এবং আমরা চাইবো আপনার কাছ হুম। থেকে যে আপনি আমাদেরকেও এই আজকের লাইভে আমাদেরকেও সেই জি। জিনিসগুলা বুঝাইয়া দেন আমাদেরকে। না তাহলে ভাইয়া দেখবেন জি, ভাই কথার মাঝখানে কথা না। ভাই কথার মাঝখানে কথা না। জি, একটু নিজেকে মিউট করে রাখেন। কথার জি, মাঝখানে জি, কথা বলেন না। হ্যাঁ? একটু মিউট জি, রাখেন। জি। নিজেকে মাইক্রোফোন চাপ ওকে, দেন। জি, জি, জি। ওকে, ওকে। মাইক্রোফোনে চাপ দেন। হ্যাঁ। এই তো চমৎকার। তো আপনি নিশ্চয়ই এই জিনিসগুলোর উত্তর চমৎকার সব উত্তর পেয়ে গেছেন এবং চমৎকার সব উত্তর পেয়ে আপনি দ্বীন ইসলামে ফেরত গিয়েছেন বা দ্বীন ইসলামে আপনি বিশ্বাস স্থাপন করেছেন। এটা তো বিরাট একটা ব্যাপার। আমরা আপনাকে অভিনন্দন জানাই এবং আপনাকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই এটার জন্য। এবং আমাদের মানে নাস্তিকতাতে এমন কোনো বিষয় নাই যে কেউ নাস্তিকতা ত্যাগ করলে বা সংশয় ত্যাগ করলে তারে কল্লা উড়াইয়া দাও, জবাই করো, তারে মুরতাদ ঘোষণা করো, তোরে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে, তোর কল্লা উড়াই দিমু। এই রকমের কোনো হুমকি-ধামকিও যেহেতু আমরা দেই না। তো আপনি আপনার মনে যদি সামান্য সন্দেহ বা সংশয় থেকে থাকতো সেটা আপনার এখন নাই হয়ে গেছে। এখন আপনি আবার বিশ্বাসীতে পরিণত হয়েছেন। এটার জন্য আমাদের পক্ষ থেকে আপনার প্রতি কোনো বিদ্বেষ বা কোনো ঘৃণা আমরা কেউ আপনাকে দেখাবো না বা আপনাকে হত্যা করার চেষ্টাও কেউ আমাদের পক্ষ থেকে করবে না। এটা হচ্ছে কারণ আমাদের নীতি আদর্শ বলে যে প্রত্যেক মানুষের বিশ্বাস করার অধিকার আছে আবার অবিশ্বাস করার অধিকারও আছে। আপনি যদি ইসলামে বিশ্বাস করতে চান তাহলে তো আপনাকে কেউ আটকায় রাখবে না। কিন্তু আমরা যেটা আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি কি যুক্তি প্রমাণগুলা পেয়ে আবার ইসলামে ফেরত গেলেন? একটা যদি আমাদেরকে আজকে বলেন তারপরে আমরা একটা, একটা করে আপনাকে ধরবো যে এইটার উত্তর দেন, এটার উত্তর দেন। তখন যখন আমরা দেখা যাবে সবগুলোর উত্তর আমরাও পেয়ে গেছি। আপনি যেভাবে পেয়েছেন কত চমৎকার যুক্তিসঙ্গত উত্তর আপনি পেয়েছেন সেটা যখন আমরাও পেয়ে যাব তখন আমরাও আবার দ্বীন ইসলামে ফেরত আসবো। ভাই কার না ভালো লাগে ৭২ টা হুরির সঙ্গে ঠকাঠক করতে বেহেশতে গিয়া এটা কার না ভাল লাগে ভাই? আমারও তো দরকার ভাই। আমিও তো করতে চাই ভাই। আপনি যে একলা, একলা যাইবেন আমারে নিবেন না এটা তো কেমন কথা ভাই? এটা তো আমরা হতে দিব না। আপনার ল্যাঞ্জা ধইরা আমরাও যাইতে চাই ভাই। আপনি এখন আমাদেরকে তাইলে আজকে একটু আমাদেরকে বুঝাইয়া দেন একটা জিনিস, একটা টপিক আমি তুলি যে ইসলামে একটা বিধান আছে যে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আনা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা এটা ইসলামে হালাল একটা বিধান। আপনি যদি চান তাহলে আমরা সেই রেফারেন্স গুলা বের করব। বের করে আমরা একটা, একটা করে দেখব যে সেগুলা যে ইসলামে হালাল এই বিষয়ে কোনো সন্দেহ নাই।
এখন আপনি আমাদেরকে এইটার ভাইয়া উত্তরটা আজকে আমাকে কি দিয়েন। একটু বলতে দিবেন? আমাকে কি একটু বলতে পরে তো দিবেন? বলতে পারবেন ভাই। আপনাকে তো বলেছি। আপনি পরে বলতে পারবেন। জি, জি। আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে। আমরা কাউকে দ্রুত বের করি না। কথা একদম শেষ পর্যন্ত অনেকের সাথে আমরা ৭-৮ ঘন্টা আমি ৭-৮ ঘন্টা কথা বলছি। কোন সমস্যা নেই। আপনাকে যেই জিনিসটা আমরা যেই যুক্তি প্রমাণগুলো আমরা চাচ্ছি আপনার কাছে আপাতত, যে ইসলামের এই বিধানটা যে কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তুলে আনা এবং তাদের সাথে যৌন সঙ্গম করা, এটা যে ইসলামে একটা হালাল বিধান। এইটা যে কত, আপনি তো নিশ্চয়ই এটার পক্ষে বলবেন। বা আপনি বলতে পারেন যে, "না, এটা ইসলামে নাই।" ইসলামে যদি নাই এটা বলেন, তাহলে আমি আপনাকে দলিল প্রমাণ বের করে দেখাবো যে এটা ইসলামে আছে। আর যদি আপনি বলেন যে, "হ্যাঁ, এটা আছে কিন্তু এটা একটা ভালো জিনিস। হ্যাঁ? এটা করা খুবই ভালো, কল্যাণকর।" তখন আমরা আপনার কাছ থেকে সেই যুক্তিটা শুনতে চাইবো যে এটা কিভাবে কল্যাণকর হইতে পারে সেটা আপনি আমাদেরকে বুঝান। আগে আপনি আমাদেরকে এই জিনিসটা একটু বুঝান, তারপর আপনি আপনার যে বক্তব্য সেই বক্তব্যগুলা বললেন একটা, একটা করে, তখন আমরা আস্তে, আস্তে আপনার সব কথাই শুনবো। আপনাকে আমরা বেরও করে দিব না। কিন্তু আগে আমাদেরকে এই জিনিসটার উত্তরটা আগে দেন, যুক্তিসঙ্গত উত্তরটা আগে দেন যে ইসলামের যে বিধানটা কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে এনে সম্ভোগ করা, ধর্ষণ করা, এই জিনিসটা যে ইসলামের একটা বিধান, এই বিষয়ে আপনার কি বলার আছে? এই বিষয়ে একটা যুক্তি দেন তো ভাই, বলেন। ভাইয়া আমি আপনি তো আমাকে কিছু বলতেই দিলেন না। আগে আমাকে প্রশ্ন করলেন। আপনাকে তো আ আ আপনাকে তাহলে আপনাকে মিউট করে কথা বলতে হচ্ছে। হ্যাঁ? মিউট করে কথা বলতে হচ্ছে। হ্যালো? আপনাকে জি, যেটা জি, জি। আ আপ আপনাকে মিউট করে রেখেছি। আপনি নিজেকে আনমিউট করে কথা বলেন না। আপনাকে আপাতত আমি যেই জিনিসটা জানতে চাচ্ছি, আপনার কাছ থেকে আপাতত যেই জিনিসটা জানতে চাচ্ছি, আপনার সব কথাই আমরা শুনবো। আস্তে, আস্তে সব কথা আমরা শুনবো। আপনার কাছ থেকে আপাতত যে জিনিসটা জানতে চাচ্ছি, সেটা আগে ফয়সালা হোক যে আপনার কাছে কি যুক্তি বা কি আ শুনে আপনি বুঝতে পারছেন যে ইসলাম একটা সত্য ধর্ম, সেই জিনিসটা ভাইয়া, আস্তে, আস্তে ভাইয়া, আমরা ভাইয়া ভাই ভায়া, ভায়া করেন না ভাই। ভায়া, ভায়া করেন না। আপনাকে আবারও মিউট করে রাখছি। আপনাকে আমি ফ্লোর দিচ্ছি। শুধুমাত্র এইটুকুর উত্তরটা দেন। তারপরে আমরা পরের স্টেপে যাবো। তারপর আপনি আপনার যত বক্তব্য আছে, সব বক্তব্য আমরা শুনবো। কোন সমস্যা নাই। আগে আপনি তো আমরা ভাইয়া এইটুকু আমাকে কিছু বলতেই কথা কথার মাঝখানে কথা বলেন না। আপনাকে আপাতত তো এই বিষয়ের বাইরে অন্য কোনো কিছু বলতে দিব না। শুধুমাত্র এই বিষয়টা আপনি শেষ করবেন, যুক্তিসঙ্গত একটা উত্তর দিবেন। তারপর আমরা আপনাকে যথেষ্ট সময় দিব। আমি তো বলতেছি আপনাকে যথেষ্ট সময় দেওয়া হবে, আপনার সব কথা শোনা হবে। কিন্তু আগে এইটার একটা যুক্তিসঙ্গত উত্তরটা দিয়ে নেন। এরপরে আমরা পরের স্টেপে যাব। ডক্টর আয়মান ভাই, বলেন এবার জি। যে ইসলামের এই বিধানটা সম্পর্কে আপনার কি যুক্তিসঙ্গত উত্তর আপনি পেয়েছেন একটু বলেন। এই যুক্তিসঙ্গত বিধানে তো আমি উত্তর পেয়েছি। সেই উত্তরটা আমি জানি। এবং উত্তরটা আমি দিতেও পারবো। তবে আমি আসলে এখানে আপনার আলহামদুলিল্লাহ, সাথে ভাইয়া আলহামদুলিল্লাহ। ডিবেট ডিবেট ভাই আপনাকে একটু মিউট করে রাখছি। আলহামদুলিল্লাহ, আপনার কাছে উত্তরটা আছে। আপনার কাছে যুক্তিটা আছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। আসেন ভাই, কোলাকুলি করব। এই উত্তরটা দেওয়ার পরে আপনার সাথে আমি কোলাকুলি করব না, অসুবিধা নেই। আপনি জাস্ট উত্তরটা দেন। উত্তরটা দেয়ার পরে আপনি যত কথা বলতে চান আপনার সব কথা শোনা হবে। বলতেছি তো। আমি তো বলতেছি, কয়েকবার বলছি আপনাকে ইতিমধ্যে। আপনার সব কথা শোনা হবে। আপনার সাথে কেউ ডিবেটও করবে তাহলে না। ভাই এই কথার মাঝ উত্তরটা ভাই কথার মাঝখানে কথা বলেন না। আপনার জি, সাথে জি আমি এই উত্তরটা দিচ্ছি। ধুর ভাই, আপনাকে আবারও মিউট করতে হচ্ছে। বারবার মিউট করতে হচ্ছে। আপনি কেন আনমিউট করে কথা বলতেছেন? আপনার সব কথা শোনা হবে, সবকিছু জানা হবে। আপনি কিভাবে কি হইছে না, না হইছে সব আমরা শুনবো। আপনার আগে এই উত্তরটা আপনি আগে একটু দেন যে, ইসলামের যে এই বিধানটা কাফেরদেরকে মাইরা আপনারা যে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে নিয়ে আইসা বিছনায় তুলেন এবং রেপ করেন। এই জিনিসটা যে আপনাদের এটা যে একটা কল্যাণকর বিধান, এটা যে মানব জাতির জন্য একটা কল্যাণকর বিধান, এটার সপক্ষে যুক্তিটা আগে আপনি দেন। এরপরে আপনার কাছ থেকে সবই শোনা হবে। আপনাকে আনমিউট করছি। হ্যাঁ, বলেন এবার। উত্তরটা দেন। আচ্ছা, জি ভাই। তো আমি এটার উত্তরটা দিচ্ছি এবং এরপরে কিন্তু আপনি আমার সাথে ডিবেট করবেন না। ঠিক আছে ভাইয়া? ডিবেট করব না মানে জি। আমার প্রশ্ন থাকলে আমি জিজ্ঞেস করব না? আমি ডিবেট করব না। কিন্তু আমার তো প্রশ্ন থাকলে আমি কিন্তু অবশ্যই জিজ্ঞেস আমি করব। তো আমি তো আবার আবার ক্যাঁ, ক্যাঁ করতেছেন কেন? আমি তো আবার ক্যাঁ, ক্যাঁ করতেছেন কেন? আমার তো প্রশ্ন থাকলে আমি অবশ্যই আপনাকে জিজ্ঞেস করব। বুইঝা নিব জিনিসটা যে আপনারা কিভাবে এই রেপগুলা, ধর্ষণগুলা কেমনে করবেন? বা আপনারা মানে কয়জনকে কয়জন দাসী কিন্তু নিবেন? আমি ভাইয়া আমি কোন ভাই, যুক্তিতে ভাই, কি
ভাই আপনার যুক্তি, আপনি তো একটা মানে মোক্ষম যুক্তি পেয়ে গেছেন, যেই যুক্তিটাকে কেউ খণ্ডন করতে পারবে না। আপনি তো এমন একটা যুক্তি পেয়ে গেছেন, যেই যুক্তিটাকে কেউ খণ্ডন করতে পারবে না। আর আমি যদি আপনার যুক্তিরে ৩ সেকেন্ডে খণ্ডন করে দিই, তাহলে তো আপনার যুক্তিটা কি যুক্তি সেটা জনগণ ডিসাইড ভাই করবে। আপনি শুধু বলবেন আমাকে ভাই ভাই আপনাকে তো এইটা কি অবশ্যই আপনি আপনাকে তাহলে ব্যাক স্টেজে রেখে কথা বলতে হচ্ছে। আপনাকে তো অবশ্যই বলতে দিব। কিন্তু আপনি সেই যুক্তিটা দেন, যে যুক্তিটা দ্বারা আমরা বুঝতে পারবো যে এটা একটা কল্যাণকর বিধান। এবার আপনি বলেন, আর কোন বাড়তি কথা বললেন না। বাড়তি কথা না বলে যুক্তিটা দেন। আচ্ছা আমি যতদূর বুঝি সেটা হচ্ছে যে আগেকার যুগে যুদ্ধ ছিল, হ্যাঁ? আগেকার তো যুগে না, যুদ্ধ আবার ছিল। ভাই মিথ্যা কথা বললেন না। এটা ইসলামের এই বিধানটা আগেকার যুগের বিধান আচ্ছা না। ইসলামের সারা এটা জীবনই যুদ্ধ আছে। ভাই আপনাকে মাঝখানে আপনি আনমিউট করে কথা বলবেন না। ইসলামের এটা আগেকার বিধান, পরে ইসলামে কোনো আগেকার বিধান, পরেকার বিধান নাই। ইসলামের বিধান নবী যেটা দিয়ে গেছে সেটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। ইসলামে কোনো আগেকার, তাইলে আপনি কি বালের ইসলাম শিখছেন আপনি? কোন বালের ইসলাম শিখছেন আপনি? ইসলামে কোনো আগেকার বিধান, পরেকার বিধান নাই। ইসলামে আছে নবী মোহাম্মদের পরে যা বিধান আছে, এইটা কিয়ামত পর্যন্ত বিধান। আর ইসলামে যদি আগেকার বিধান বলতে হয়, তখন আপনার বলতে হবে মাক্কি জীবনে মানে ইসলামের বিধান, আর মাদানী জীবনে ইসলাম। এইটা হচ্ছে ইসলামের আগেকার পরেকার বিধান। এইটুকু আপনি আগেকার বিধান পরেকার বিধান বলতে পারেন। কিন্তু মুহাম্মদের পরে আর কোনো আগেকার পরেকার নাই। এটা কেয়ামত পর্যন্ত প্রযোজ্য। কি বালের ইসলাম আপনি শিখছেন, এটা তো আমি বুঝলাম না ভাই। ভাইয়া আপনি জি আমাদেরকে আপনি একটু আমাকে বলেন। মনে হয় ভুল বুঝছেন আপনাকে আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে ইসলামে যে এই গনিমতের মাল নেয়া এবং তাদেরকে যে ধর্ষণ করা, এটার বিধানটা আছে, সেটা যে কেন ভালো কল্যাণকর সেটা একটু বলেন। কেন কল্যাণকর? কারণ ইসলামে আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফে যে তোমরা কিয়ামত পর্যন্ত জিহাদ করতে থাকো। ১ ইঞ্চি জমিও যেখানে আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয়, আল্লাহর জমিনে ১ ইঞ্চি জমিও যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত তোমরা কিয়ামত পর্যন্ত জিহাদ করতে থাকো। তো এখন আমরা শুধু যখন জিহাদ জিহাদ না, করব জিহাদ কিতাল? শুধু জিহাদ নাকি জি, জি, জিহাদ জি, কিতাল? জি, 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 জিহাদ জিহাদ নাকি মানে যুদ্ধ। জিহাদ আর এবং কিতাল? কিতাল অবশ্যই কিতাল এবং যুদ্ধ মানে কিতা আহ, কিতাল মানে কি? জি কিতাল মানে কি ভাই? কিতাল মানে তো মানে কাতিলুন, কাতিলুন থেকে কিতাল আসছে, তাই না? জি, জি, জি। কিতাল মানে তো তো এখন হচ্ছে যখন আমি জবাই আমি করতে, যখন করতে যুদ্ধ করব জবাই করতে, করতে জি, জি, সামনের দিকে আগায় জি, যেতে জি, হবে। তাই জি, না? জি, জি। আমি যখন যুদ্ধ করে আমি যখন বিজয়ী হব, কেন তো যুদ্ধ রাসূল কে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করে একটু ধীরে, ধীরে ভাই, একটু ধীরে, ধীরে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। মানে কেউ যদি বুঝতে ইসলাম না পারছেন? মানে তারে আপনারা মাইরা ফেলবেন। না, 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 ওটার জন্য না। ওইটার জন্য না। তাইলে আল্লাহর বিধান আমাদের কথা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত থাকতে হবে। এখানে এটা তো বুঝলাম, খ্রিস্টান এটা তো থাকতে বুঝলাম। পারবে, মনে আহলে করেন, কিতাব মনে থাকতে করেন পারবে, আরে ভাই, খ্রিস্টান আরে ভাই থাকতে পারবে। প্রশ্নটা শুনেন, প্রশ্নটা তাদের শুনেন, যদি প্রশ্নটা থাকতে শুনেন। হয় তারা আরে প্রশ্নটা জিজিয়া কর শুনেন। দিয়ে এবং আল্লাহর বিধানগুলো মেনে চলে থাকতে হবে। যেমন ধরেন আরে আপনি সুদ খেতে পারবেন না, আপনি মদ আচ্ছা খেতে পারবেন প্রশ্নটা না। শুনেন। জি, জি, প্রশ্নটা সিওর, শুনেন। জি, সিওর, সিওর। মনে করেন একজন হিন্দু ব্যক্তি, সে মা কালীর পূজা জি, করে। সে তো আর জি। আল্লাহ-ফাল্লাহ মানে না, তাই না? আল্লাহ-ঠাফাল্লাহ বিশ্বাস না, করে না সে। সে না, কেন না। আল্লাহর বিধান মানতে যাবে? না, সে আল্লাহর বিধান মানবে, রাষ্ট্রীয় বিধান মানবে। ধরেন সে ওই প্রকাশ্যে, প্রকাশ্যে মদ খাইতে পারবে না। সে প্রকাশ্যে এটা জিনা আপনাকে করতে পারবে না। এখন সে সে কি সে কি কালী পূজা করতে পারবে? প্রকাশ্যে কালী পূজা করতে পারবে? সে তার এখন ভাইয়া মুশরিকের ব্যাপারে তো বিধান আসছে যে মুশরিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো। ও ঠিক আছে? মানে আপনারা জি। মুশরিক মানে হিন্দু, বৌদ্ধ এরকমের যারা আছে তাদেরকে জি, আপনারা যেখানে জি, জি, পাবেন হত্যা করবেন। জি, মুশরিকদের ব্যাপারে তো বিধান আসছে যে মুশরিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো। ওরা হ্যাঁ? যদি এখন এই ইসলাম কবুল করে তাইলে তো আর হত্যা করবেন না। কিন্তু ইসলাম কবুল না করলে তাদেরকে যেখানে পাবেন হত্যা করবেন নাকি? এখন না, ইসলাম কবুল না করলে না। ইসলাম কবুল না করলে তারা থাকতে পারবে, রাষ্ট্রে থাকতে পারবে। তবে মুশরিকরা আবার কেন থাকতে পারবে? মুশরিকরা তো থাকতে রাষ্ট্র পারবে না। রাষ্ট্রের নিয়ম কানুন মেনে না, না, ইসলামী আইন এটা যেগুলো আপনি ভুল বলতেছেন ভাই। এটা আপনি ভুল জি, জি, বলতেছেন। মুশরিকদেরকে কোনোভাবেই ইসলামী রাষ্ট্র সহ্য করবে না। শুধুমাত্র আহলে কিতাবরা ইসলামী রাষ্ট্রে জিজিয়া কর দিয়ে থাকতে পারবে। মুশরিকরা জি, জি, কখনো জি, ইসলামী রাষ্ট্রে থাকতে পারে না। মুসলিমদের অপশন ২ টা থাকে। একটা হচ্ছে ইসলাম জি, কবুল করা অথবা তাদেরকে জবাই করা হবে। আপনি কি সেটার দলিল জি, জি। দেখবেন?
না, 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 আমি জানি এটা ঠিক আছে। আপনি ঠিক তাহলে বলছেন। তাহলে এটা আপনি সত্য। ভুলভাল বলতেছেন কেন? এটা কার থেকে এই ইসলাম শিখছেন ভাই? ভুলভাল কেন না, বলতেছেন? না, কার থেকে আচ্ছা ঠিক কেন? আছে আবার ঠিক করে আমি বলেন। তো স্বীকার করতেছি। আমি তো বললাম মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো। এবং আচ্ছা। আহলে তাহলে কিতাবদের আপনারা ব্যাপারে হচ্ছে তারা তাহলে থাকতে আপনারা পারবে মুশরিক তাদের জিজিয়া কর দিয়ে থাকতে হবে। আচ্ছা। আচ্ছা এখন মুশরিকদের সারা পৃথিবীর সমস্ত মুশরিকদেরকে আপনারা মেরে লাইবেন যদি ইসলাম কবুল না করে নাকি? এখন আ ধরেন আপনি যে ১ম প্রশ্নটা করছিলেন সেটার অ্যান্সার দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, ওইটা আপনি বলছিলেন যাচ্ছি। ওইটাও আমরা যাচ্ছি ভাই। ওইদিকে আমরা অবশ্যই যাবো। আপনার উত্তর আমরা জি, জি। অবশ্যই শুনবো। আপনি অনেকক্ষণ থাকবেন ভাই, কোন সমস্যা নেই। একটু বইলা নেন যে যদি মুশরিকরা ইসলাম কবুলটা না করে তাহলে তাদের সবাইরে মেরে ফেলবেন আপনি। মুশরিকরা ইসলাম কবুল না করলে তাদের সাথে যুদ্ধ হবে। তো তারাও আমাদেরকে মেরে ফেলতে যুদ্ধ পারে। হবে যুদ্ধে আমরা শহীদ যুদ্ধ হইতে হবে পারি। কি? যুদ্ধ তো আমা আমাদের সাথে তারা তো আর আ একবারে আসতেছে না। তারা তো আর একবারে কইতেছে না যে মুসলমানরা হিন্দু না হইলে মেরে লামু। আপনি তো কইতাছেন না। যে ওরা যদি মুসলমান না হয় তাইলে মেরে লামু। এটা তো আপনি কইতেছেন। তার মানে তো আ আপনি জি, জি। একবারে যুদ্ধ করতে যাইতেছেন। আপনি একবারে আক্রমণ করতেছেন, তাই না? হ্যাঁ, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, হ্যাঁ। আল্লাহর বিধান তাহলে তো প্রতিষ্ঠার জন্য তাহলে তো অবশ্যই তাহলে করতে তো হবে। জি। তাহলে তো এটা আপনাদের আক্রমণাত্মক যুদ্ধ। এটা তো আপনাদের ডিফেন্সিভ যুদ্ধ না তো। না, অবশ্যই আক্রমণাত্মক যুদ্ধ তার মানে অবশ্যই। আপনারা আগ বাড়ায় গিয়ে তাদেরকে কতল করতে যাইবেন তখন তো তারা তো অবশ্যই ফাইট করব। তারা তারা তো অবশ্যই হ্যাঁ, ফাইট করবে, যুদ্ধ তারা করবে। তো নিজেদেরকে রক্ষা জি। করার চেষ্টা করবে। আর আপনারা আগ বাড়ায় গিয়ে তাদেরকে ওরা কেন ইসলাম মানে না, আল্লাহরে কেন তারা মানে না এটা একবারে নিয়ে আপনি যায়া বলতে কি ধরেন আমার যখন শক্তি সামর্থ্য থাকবে তো ও তখন আমি যুদ্ধ হ্যাঁ, করব। এখন আবার অনেক সময় এটাই তো। ডিফেন্সিভ যুদ্ধ করব। যদি আমার শক্তি না থাকে, আমি যদি তাদের সাথে না পারি তখন তো আমি আমি তাদের সাথে চুক্তিও করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধি করছে না? তো আমার যখন ও চুক্তিও করতে হবে অনেক সময় চুক্তিও করা যাইতে পারে। আবার যখন আমি দেখব যে না আমি যুদ্ধে জিততে পারবো তখন আমি যুদ্ধ করে জিতবো। সমস্যা কি? ও মানে আপনি বলতে চাচ্ছেন যখন আপনার একটু সংখ্যায় কম থাকবেন, অস্ত্র-শস্ত্র কম থাকবে তখন হ্যাঁ, আপনারা হ্যাঁ, হ্যাঁ। ভালো মানুষ হয়ে যাবেন। যে যার, যার ধর্ম তার। আসো আমরা মিলেমিশে থাকি। এগুলা কইবেন। যেই দেখবেন আপনি ক্ষমতা-টমতা লোকজন বাইরা গেছে এবং অস্ত্র-শস্ত্র পাইছেন কিছু, সেই আপনারা করবেন কি মুশরিকদেরকে তো কইবেন তোরা আল্লাহর এখান থেকে জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করব না আ ভাই? এটা বলেন। আল্লাহর জমিন আল্লাহর, আল্লাহ মালিক, তাই না? তার বিধান ও আল্লাহ চলবে। এখানে কেন অন্য বিধান চলবে, তাই না ভাইয়া? এটাই তো স্বাভাবিক। আল্লাহর জমিনে ওয়াও! আল্লাহর আইন বাস্তবায়ন চলবে। ওয়াও! জি, আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম। এইজন্য আপনারা আক্রমণাত্মক জিহাদ করবেন। এরপরে 2nd জি। স্টেপটা বলেন। এই যে তাদের এরপরে জি মা-বিবিকে কি 2nd করবেন? স্টেপ হচ্ছে যুদ্ধ যখন করব। এখন ধরেন যুদ্ধর পরে আমরা তাদের সৈনিকদেরকে হত্যা করলাম, হ্যাঁ? এখন সৈনিকদের হত্যা করার পরে এখন তাদের মা-বোনরা আছে। এখন ধরেন সাপোজ আচ্ছা তারা যদি মনে করেন জি, জি। আত্মসমর্পণ করে, তারা যদি বলে যে, "না আমি অস্ত্র ফালায় দিলাম, হ্যাঁ, আমি যুদ্ধ করব আত্মসমর্পণ না।" করলে ক্ষমা, ক্ষমা, ক্ষমা। না, না তারা তো ইসলাম কবুল করে নাই। তারা তো মুশরিক। ইসলাম তো কবুল করে নাই। তারা আত্মসমর্পণ করছে কিন্তু ইসলাম কবুল করে নাই। আল্লাহ তখন বলছে, আল্লাহ যেখানে যুদ্ধের কথা বলছে তার চেয়ে ২-৩ বার বলছে ক্ষমার কথা। ক্ষমা চাইলে যে আরে ভাই আত্মসমর্পণ মুশরিকরা তো ভাই নিরস্ত্র মুশরিকরা তো কারোর উপরে নিরস্ত্র কারোর উপরে ভায়া আক্রমণ করার কোন বিধান কে ইসলামে বলছে নাই। কে বলছে আপনাকে না, বদরের না, না। যুদ্ধে? ইম্পসিবল, বদরের যুদ্ধে ইম্পসিবল। এই কথা আপনি জি, একটু জি, শুনেন। জি, আমি জি। আপনাকে বের করে দেখাবো তো। ইম্পসিবল যদি আপনি বলেন, আপনি কার সামনে কথা বলতেছেন? আপনি একটু হুশ করে কথা বলতে হবে না ভাই? না ভাই আপনি তো অন্য টপিকস এ নিয়ে আমি তো আপনাকে সাধারণ না, কিছু না। কোয়েশ্চেন করতে আমি তো আসছিলাম। আমি আপনি তো কেন অন্য আমার টপিক সাথে ভাই ডিবেট অন্য করতেছেন? টপিকে আমি তো আমি তো আপনার ডিবেট সাথে করতেছি ডিবেট না। করার ডিবেট যোগ্য না ভাই। করতেছি আপনি না। কেন ডিবেট আমার সাথে ডিবেট করতেছেন বলেন ডিবেট তো ভাই? করতেছি না ভাইরে আমি যদি ডিবেট ডিবেট আমি আপনার আপনার সাথে কাছ ডিবেট থেকে করার মতো যোগ্যতা সম্পন্ন হইতাম, আমি আরে একটা আলাদা ভাই ইউটিউব আমি চ্যানেল আপনার খুলতাম। সাথে খুলে আমি আপনাকে আপনার ওপেন সাথে চ্যালেঞ্জ ডিবেট করতাম করতেছি যে, না। "আসিফ মহিউদ্দিন আসো আমার সাথে ডিবেট করো।" আমি আপনাকে ভাই জানার জন্য আমি কিছু কোয়েশ্চেন আহ করতে আসছিলাম। আমি কিন্তু আরে ভাই আপনার আমি আপনার সাথে জি, ডিবেট জি। করতেছি না। আপনাকে আমি বলতেছি যে আপনি ভুল জানেন। জি, ইসলামে জি, জি। যখন মানে মানে যারা হচ্ছে মুশরিক হুম, তারা যখন আত্মসমর্পণ করে, জি, আপনি জানেন কিনা যে হযরত ওমর আচ্ছা আপনাকে আমি দেখাচ্ছি। ঠিক আছে? আপনি যেহেতু এটা বললেন কারণ এটা জি। দেখাইতে হবে। কারণ আপনি একদমই ভুলভাল বলতেছেন বা মিথ্যা জাইনা শুইনা মিথ্যা বলতেছেন বা ভুলভাল না, বলতেছেন। না, না, না। আ দেখেন এটা জি, সূরা আনফালের ৬৭ নম্বর আয়াতটা আমরা পড়ব। ঠিক আছে? সূরা আনফালের জি। ৬৭ নম্বরটা আমরা পড়ি। আ সেইখানে কি লেখা আছে দেখেন। আ এটা হচ্ছে সূরা আনফাল ৬৭ নম্বর আয়াত। কোন নবীর সাথে যুদ্ধরত কাফিরদের মাঝে প্রচুর এইটা কে বলে? এইটা কি আয়াত? মানে আ আ আ সরাসরি আয়াত সূরা আনফালের ৬৭ না, এটা তো মানে আয়াতের ব্যাখ্যা। ভাই এটা আয়াত, সরাসরি আয়াত। আপনি একটু ধৈর্য ধরেন।
এটা হচ্ছে জি। বাঙালি মুক্তাসার অনুবাদে এটা আছে। আচ্ছা, আপনাকে আমি আল বায়ান তাইসিরুল খণ্ডে কোরআন দেখান। আপনি তাইসিরুল কোরআন দেখান অথবা আচ্ছা, আল বায়ান দেখান। আচ্ছা, আল বায়ান দেখাচ্ছি। কোন নবীর জন্য জি। সঙ্গত নয়। তার নিকট যুদ্ধবন্দী থাকবে এবং পণের হুম। বিনিময়ে তিনি তাদেরকে মুক্ত করবেন, যতক্ষণ না তিনি জমিনে তাদের রক্ত প্রবাহিত করেন। মানে ওই যে নিরস্ত্র যারা হচ্ছে গিয়ে মুশরিক, তারা যদি আপনার কাছে আত্মসমর্পণ করে, অস্ত্র ফেলে দেয়, তখন তারা আপনার যুদ্ধবন্দী হয়ে যায়। এই যুদ্ধবন্দীরা এই যুদ্ধবন্দীদেরকে আপনি পণের বিনিময়ে মানে টাকার বিনিময়ে আপনি তাদেরকে মুক্ত করে দিবেন, এটা আপনার জন্য জায়েজ নয়। যতক্ষণ না জমিনে মানে মাটিতে তাদের রক্ত প্রবাহিত করেন। এবং আরেকটা অনুবাদে বলা আছে আল্লাহর দুশমনদেরকে পুরো মাত্রা, এটার তাফসীরটা আমরা পড়ব, তাফসীরটা আমরা দেখি। তাফসীরে জালালাইন থেকে আমরা একটু আচ্ছা, পড়ি। এটা সূরা আনফালের কত নম্বর আয়াত ভাইয়া বললেন? ৬৭ নম্বর আয়াত। এবার আমরা তাফসীরে আচ্ছা, আচ্ছা। জালালাইনের ২য় খণ্ড পৃষ্ঠা নাম্বার ৬০১ থেকে একটু পড়ি। এখানে দেখি কি লেখা আছে। বদর যুদ্ধে বন্দীদের নিকট মুক্তিপণ গ্রহণ করলে এই আয়াত নাজিল হয় যে, পৃথিবীতে ভালোভাবে রক্ত প্রবাহিত না হওয়া পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণরূপে কাফের বধ না হওয়া পর্যন্ত বন্দী রাখা নবীর জন্য সঙ্গত নয়। হে মুমিনগণ, মুক্তিপণ গ্রহণ করে তোমরা পার্থিব সম্পদ ও তার তুচ্ছ সামগ্রী কামনা করো। আচ্ছা, এবার আমরা তাফসীরে মাঝারি দেখি এই বিষয়ে কি বলা আছে। দেশে সম্পূর্ণভাবে শত্রু নিপাত না করা পর্যন্ত বন্দী রাখা কোনো নবীর জন্য সঙ্গত নয়। মানে যারা অস্ত্র সমর্পণ করে দিছে, যে সমস্ত বন্দী হয়ে গেছে মুসলমানদের কাছে, তাদেরকে জীবিত রাখা নবীর জন্য সঙ্গত নয়। কারণ তাদেরকে আল্লাহ বলছে তাদেরকে জবাই করে তাদের রক্ত দ্বারা পুরা মাটি লালে লাল করে ফেলতে। আমরা দেখি এই বিষয়ে কি বলা আছে তাফসীরে। আ অন্যান্য নবীর এইখানে যে জিনিসটা বলা হয়েছে যে দেখেন, আ হত্যা করতে হবে তাদেরকে। আ শত্রুকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত না করা পর্যন্ত বন্দীদেরকে ছেড়ে দেয়া যাবে না, হত্যা করতে হবে তাদেরকে। এবং নিচে আরো বলা আছে অংশীবাদীদেরকে, এই যে যারা হচ্ছে শিরককারী, যে তাদেরকে বলা হয় অংশীবাদী, মুশরিক। অংশীবাদীদের হত্যা করে সাহায্যকারী হও সত্য ধর্মের, অর্জন করো পুণ্য এবং আল্লাহর সন্তুষ্টি। মানে আপনি যদি মুশরিকদেরকে হত্যা করেন তাহলে আপনি হবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন এবং সত্য ধর্মের সাহায্যকারী হবেন। ঠিক আছে? তারপর নিচে বলা আছে যুদ্ধবন্দীকে হত্যা অথবা তাদেরকে ক্রীতদাসীতে পরিণত করা এবং মুক্তিপণ গ্রহণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া। যেকোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার তখন থেকে রাসূল মুসলমানদেরকে দেয়া হয়েছে। এই আয়াতের মাধ্যমে যুদ্ধবন্দীদেরকে হত্যা করার অধিকার দেয়া হয়েছে। তাই রাসূল বনু কুরাইজার পুরুষদেরকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। বন্দী করার পর হত্যা করেছিলেন নজর বিন হারেস ব্লা, ব্লা, ব্লা কে। দেখেন, অ্যা এইখানে এই জিনিসটা পরিষ্কারভাবে বলা আছে। এইবার দেখি যুদ্ধবন্দীদের জবাই করাই আল্লাহর কাছে যে উত্তম, সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। তাফসিরে মাঝারি ৫ম খণ্ড পৃষ্ঠা ২০৭, এখানে যে জিনিসটা বলা আছে দেখেন। কাজী আবুল ফজল আয়াজ তার আশিফা, এক অত্যন্ত বিখ্যাত গ্রন্থ আশিফা গ্রন্থে লিখেছেন, হত্যা ও মুক্তিপণ গ্রহণ দুটিই ছিল বৈধ। তবে হত্যা ছিল উত্তম এবং মুক্তিপণ গ্রহণের মাধ্যমে বন্দি মুক্তির বিষয়টি ছিল অনুত্তম। রূপকার্থে তাই মুক্তিপণ গ্রহণ করাকে অন্যায় বলা হয়েছে। নির্দেশনাটি ছিল এরকম: উত্তম আমল গ্রহণ করাই সমীচীন। তিবরানীও একই কথা বলেছেন। হযরত ওমর ও হযরত সাদ গ্রহণ করেছিলেন উত্তম আমলটি। তাই রাসূল বলেছিলেন, আজাবেলে ওমর এবং সাদ ছাড়া কেউ, মানে আপনি যদি জবাই করেন এটাই হচ্ছে উত্তম আমল। আর যদি আপনি অর্থের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেন সেটা হবে অনুত্তম আমল। এই জায়গায় এই জিনিসটাই বলা আছে। আরো আমি অনেকগুলা রেফারেন্স দেখাতে পারবো যে তাদেরকে আ একদম কঠোরভাবে, এই যে দেখেন তাফসিরে ইবনে কাসিরে যেটা লেখা আছে, তুমি যদি উহাদের যুদ্ধে পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো তবে কঠোরভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। মানে আপনি যে মারবেন তাদেরকে, সেই মারার সময় আপনি তাদেরকে জ্বালা যন্ত্রণা কষ্ট দিয়ে মারবেন। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস, মানে মুহাম্মদের একদম মানে সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবীদের একজন ইবনে আব্বাস এবং আত্মীয়। হাসান বসরি, জাহাক সুদ্দি, আতাখুরসানি ও ইবনে উয়াইনা তাহা ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে উহাদিগকে হত্যা করিবে, যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত ও শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয়। এই বিষয়ে আলেমগণের বক্তব্য আমি আপনাকে ছেড়ে শোনাইতে পারি। অনেক আলেমের বক্তব্য আমার কাছে আছে। এবার আপনি বলেন, আপনি কি বুঝতে পেরেছেন ভাই যে আপনি যে জিনিসটা জানতেন সেটা ভুল জানতেন, যে তাদেরকে আপনি নাকি ভাই, আপনি যদি কোরআনে আল্লাহর ক্ষমার আয়াত দেখান, তাহলে আপনি কতগুলো ক্ষমার আয়াত দেখাইতে পারবেন যেখানে এই যুদ্ধের কথা বলছে, তার চেয়ে ২ বার করে আমি বলছে যে আপনাকে যদি তারা ক্ষমা আমি চায় তাহলে তাদেরকে ক্ষমা করে দিব। দেখান আপনি সেই আয়াত। ডক্টর আয়মান, আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মুশরিকদেরকে জি।
জি। তারা যখন অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করবে, যুদ্ধবন্দী হয়ে যাবে, সেই সময় আপনি তাদেরকে টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দিতে পারেন। সেটারও একটা বিধান আছে। কিন্তু সেটা উত্তম না। উত্তম আমল হচ্ছে সেটা, তাদেরকে আপনি অত্যন্ত কঠিনভাবে জ্বালা হ্যাঁ, যন্ত্রণা হ্যাঁ, দিয়ে হ্যাঁ। হত্যা করবেন এবং জ্বালা যন্ত্রণা দিয়ে হত্যা করে জবাই করবেন এবং সেই জি, রক্ত জি। দ্বারা উত্তম উত্তম আমল জমিনকে হচ্ছে, হ্যাঁ, 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 এটার জমিনকে আল্লাহর বিধান। হ্যাঁ। হ্যাঁ, তো তার মানে উত্তম আমরা বুঝতে আমল পারলাম যে হচ্ছে আপনারা মুশরিকরা যদি বলে যে, "না আমরা তো যোদ্ধা না, আমরা তো যুদ্ধ করব না। আমরা আমাদের ধর্ম পালন করতে চাই। আমরা মা কালীর পূজা করতে চাই, আমরা শিবের পূজা করতে চাই। আমাদেরকে মাইরো না।" তখন আপনারা কি করবেন? তাদেরকে বন্দী করবেন এবং তাদেরকে মানে না, এক পাও লাইন ধরে ব্যাপারটা জবাই হচ্ছে কি করবেন। ভাইয়া, ব্যাপারটা হচ্ছে যে দেশে কোনো দেশে কোনো মা কালীর মন্দির থাকবে না, দেশে কোনো ইসের মন্দির থাকবে না, দুর্গার মন্দির থাকবে না। কারণ এইগুলা হচ্ছে আল্লাহর চোখে সবচাইতে বেশি মারাত্মক। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, বাট শিরক করার গুনাহ কোনোদিন আল্লাহ ক্ষমা করেন না। আপনি কোনো রাখতেই পারবেন না। এইটা ইসলামী রাষ্ট্রে হইতেই পারে না যে কোনো মন্দির থাকবে, কেউ পূজা করবে। মানে ইট ক্যান নট বি টলারেটেড। এটা আল্লাহর বিধান, এবং আল্লাহর কাছে ভাই একজন মুমিন মুসলমানের মূল্য পুরা পৃথিবীর সমস্ত মুশরিকের যে রক্ত তার চাইতেও বেশি মূল্যবান। ঠিক আছে ও ভাইয়া? আচ্ছা, সো আচ্ছা। আল্লাহর বিধানের আচ্ছা উপর একই দিয়ে তো ঘটনা আর যদি কোনো নেই। একই ভাই আল্লাহর একই কাজ বিধানের উপরে যদি এখন অ্যা আমাদের একটু ওই কথাটা যে শুনে নেন। কথাটা শুনে নেন। যারা, জি, জি, এক মিনিট, এক মিনিট। আমাদের অনেকেই ইসলামকে মডারেট করে দেখার চিন্তা করে। বাট আমি যেটা দেখছি, ইসলাম আসলে এত মডারেট না, এত শান্তির না। আসলে ইসলাম অনেক কঠিন। আল্লাহর কারণ আপনি যে জিনিসটা দেখছেন যে একজন মুমিনের মূল্য পুরা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকের রক্তের চাইতে আল্লাহর কাছে বেশি। সো কত মর্যাদা মুমিনদের জন্য আল্লাহ দিছে, তাই না? ও সো আচ্ছা। এত জিনিসটা তো মানে এত সহজ না। আল্লাহর বিধান হিসেবে আম মানে এইটাই বলা উচিত সমস্ত। কিন্তু এইগুলা আচ্ছা। গোপন করে। আমাদের আচ্ছা আপনাকে আমাদের যারা আছে, আমাদের যারা ওই যে মানে যারা ওয়াজ করে বক্তা, এরা দেখায় ইসলাম অনেক শান্তির ধর্ম, এই সেই, হ্যাঁ। কিন্তু আসলে তা না। ইসলাম শান্তির ধর্ম যখন আপনি ইসলামটাকে দেশে বাস্তবায়িত করতে পারবেন, তখন শান্তি আসবে। বাট এই শান্তির ধর্ম মানে এই না যে আমি মুশরিকদেরকে ছেড়ে দিব, মুশরিকদেরকে যা খুশি তাই করতে দিব। মানে আমার দেশে কালী পূজা হবে, দুর্গা পূজা হবে, এই পূজা হবে, সেই পূজা হবে। তা শান্তির ধর্ম মানে এই না। এইটাই হলো প্রকৃত ইসলাম, আমি যেটা মনে করি। আচ্ছা, আচ্ছা বুঝতে আমাদের পেরেছি আপনার যেটা কথা বুঝতে যেটা পেরেছি। আমাদের এই যে ধর্ম বইতে পড়ানো হয় যে শান্তির ধর্ম ইসলাম, বুড়ি কাটা দিছিল, এই সেই, এগুলা হলো ভাই ফেক ইসলাম। এগুলা ফেক ইসলাম প্রচার করা হয়। এটা হলো আচ্ছা সত্যিকারের ইসলাম। বুঝতে পেরেছি আপনার কথা বুঝতে পেরেছি। জি, তো জি, 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 আমার মানে প্রাসঙ্গিক প্রশ্ন হইতেছে যে মনে জি, করেন জি, অন্য জি। ধর্মের মানুষেরাও যদি আপনাদের সাথে একই আচরণ করে, একই কাজ করে, তারা যদি বলে যে ইন্ডিয়া তো হিন্দুত্ব দেশ, সব মুসলমানরাই আমরা কাইট আল্লাহর ফেলান। আমরা আল্লাহর আমরা আল্লাহর জন্য লড়াই করব। যেমন আপনি যে ৬৭ নাম্বার আয়াত বললেন, ৬৬ নাম্বার আয়াতে আল্লাহ বলছে যে, আয়মান সাহেব আপনার মানে কথা আর শোনা যাচ্ছে না। জি, জি, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি আবার। হ্যাঁ, আপনাকে আমি আ একটা মানে প্রশ্নটা আপনি একটু প্রশ্নটা আগে শুনেন। ৬৭ নাম্বার আয়াত না, ভাই আপনি প্রশ্নটা ৬৬ আগে নাম্বার আয়াতটা ভাই, দেখেন। ভাই প্রশ্নটা বলছে, আগে শুনেন। আল্লাহ বলছে যে আ তোমাদের মধ্যে যদি ডক্টর আমান ১,০০০ ভাই লোক, জি, জি, জি। প্রশ্নটা আগে শুনেন তো, প্রশ্নটা আগে শুনেন তো আগে একটু মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনেন। তোমাদের মধ্যে মনে যদি কর আরে ১,০০০ লোক ভাই পাওয়া আমার যায়, তোমরা প্রশ্নটা শুনেন রে ২,০০০ ভাই। জনের উপরে জয়ী হবে। জি, 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 ভাই সিওর, সিওর, প্রশ্নটা শুনেন আগে, একটু প্রশ্নটা শুনেন। সিওর, সিওর, মনে করেন সিওর। অনেক হ্যাঁ, দেশ তো বলেন ভাই। আছে যেই দেশে মুসলমানরা সংখ্যালঘু, তাই না? জি, 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 সেই সমস্ত দেশের যারা সংখ্যাগুরু জি, মনে জি, জি, করেন খ্রিস্টান বা ইহুদি বা হিন্দু বা বৌদ্ধ, তারা যদি জি, জি, জি। মুসলমানদের সাথে একই আচরণ শুরু করে যে, "তোরা একই আমাগো ধর্ম আচরণ করলে মানবি না।" তার, হ্যাঁ, ভাই হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা তখন শুনে কি নেন। করতে হবে? জি, ভাই জি, জি, প্রশ্নটা শুনে জি, নেন ভাই। প্রশ্নটা শিওর, শুনে শিওর, নেন। শিওর, 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 শেষ শিওর, করতে দেন প্রশ্নটা। তারা যদি শিওর, শিওর। আপনাদের মুসলমানদের সাথে একই আচরণ শুরু করে, মনে করেন আপনি জি, শুনতে জি, পাইলেন চীন জি, দেশে মুসলমান করে জি, পাছার ভিতরে এককালা বাঁশ ঢুকায় ঝুলায় রাখতেছে ছাদের উপরে। জি, 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 তো তোরা জি। মুমিন, তোরা জঙ্গি, জঙ্গির বাচ্চা জঙ্গি। তখন নবীও ছিল জঙ্গি, তুইও হইছিস একটা জঙ্গির বাচ্চা জঙ্গি। এটা বইলা পাছায় বাঁশ হ্যাঁ, ঢুকায়া খাড়া করায় জি। রাখলো। এবং বলল, "তোরা যদি চাইনিজ ধর্মে কনভার্ট না হস, তাইলে তো করে পাছায় এইভাবে সব সব মুসলমানরা এইভাবে পাছায় বাঁশ দিয়া খাড়া করে রাখুম।" এটা হ্যাঁ, যদি হ্যাঁ, বলে এবং আপনাদের মুসলমানদেরকে যদি সেখানে জবাই করা শুরু হয় এবং তারা হ্যাঁ, যদি হ্যাঁ, একই আয়াত বলে যে জমিনে তাদের রক্ত প্রবাহিত না হওয়া পর্যন্ত হ্যাঁ, চীনের হ্যাঁ, মাটি পরিষ্কার হবে না। এটা যদি বইলা হ্যাঁ, তারা হ্যাঁ। জবাই করা শুরু করে, সেটা কি একটা নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে?
আমি আমার কাছে যেটা দেখেন ভাই, আমি তো একজন বিলিভার, তাই না, বিশ্বাসী। আমার কাছে আল্লাহর হুকুমই হলো মেইন। এখন ধরেন সাপোজ আমি চীনে আছি, তো তখন আমি কি করব? আমাকে আল্লাহ রাসূল যেটা করছে আমি সেটা করব। আল্লাহ রাসূলকে আপনি দেখেন, সে মক্কায় যখন ছিল তখন তার জীবনের হুমকি আসছে। তো সে এমন জায়গায় গেছে যেখানে তার জীবনের হুমকি নাই। আমি তখন কি করব? চীন থেকে শিফট করে আমি আমার মতো সবাই যদি আমার মতো মন মানসিকতার হইতো রে ভাই, তাইলে তো ভাই হইতোই। তাইলে ভাই আমি অনেক মানে পৃথিবীটা কি পৃথিবীটা বলবেন জঙ্গিতে আপনি বলতে পরিপূর্ণ পারেন। হয়ে যেত। পৃথিবীটা জি, জঙ্গিতে জি, জি, পূর্ণ জি, হয়ে যেত। আপনি বলতে পারেন, আপনি জঙ্গি মৌলবাদী যাই বলতে পারেন, বাট আমি সত্যিকারের ইসলামকে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? এখন যারা ইসলামকে রিপ্রেজেন্ট করতেছে ওরা ভাই আসলে মিথ্যা ইসলাম। আচ্ছা যাই হোক, আমি বলি, তো আমি আচ্ছা, এবার রাসূলের এবার আপনি ওই যে ওই আমি জিনিসটাতে আসেন রাসূলের যে ইটা ফলো মেয়েদেরকে যে করব ভাই। আমি তারা যেমন মদিনায়, জি, তারা আচ্ছা, যেমন মদিনায় হিজরত করছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় হিজরত করছে। আমি কি করব? চীন থেকে আফগানিস্তানে হিজরত করব। হিজরত করে আফগানিস্তানে তালেবানের সাথে মিশে মিলিত হয়ে তারপরে চীনের সাথে যুদ্ধ করব। আল্লাহ ইনশাআল্লাহ আমাকে একজন আমাদের একজন মুমিনকে ২০০ জন মানে মুশরিকের উপরে কাফের বিজয় দিবে বিজয়। ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা। আমি মনে করি ঠিক আছে, ভাইয়া। এবার আসেন ওই যে জি, জি। কাফেরদের জি, জি, জি। মা-বেটিকে কি করবেন আপনারা সেটাতে আসেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, সেটা বলতেছি। এখন ধরেন আমি যুদ্ধে জিতলাম, চীনের সৈন্যদেরকে আমি হারাই দিলাম। তাই না? এখন চীনের সৈন্যদের তো মা-বোন আছে। তাদেরকে আমি মেরে ফেলছি। এখন একটা মহিলার ক্ষেত্রে ভাইয়া যুক্তি হচ্ছে, একটা মহিলা আম তার মা-বোনকে আমি আ মানে একটা মা-বোন, এখন তার তো দায়িত্ব কাউকে নিতে হবে। তাই না? সে তো না খেয়ে থাকবে না। তার আ বা তাকে তো না খাইয়ে রাখা যাবে না। আবার তাকে তো তার তো জৈবিক চাহিদা আছে। তাকে তো পাবলিকের সম্পত্তি বানায় দেওয়া যাবে না। তাদেরকে তাই না? তাদের জৈবিক সে চাহিদা তো পূরণ সে করার তো কি আমি দায়িত্ব বলি আমি আপনাকে বলি তারা দিছে? আমি যে আমি আপনাকে ১ ধরছে? মিনিট আমি ১ যে মিনিট ভাই আমি ১ মিনিট তোমার একটু জৈবিক বলি। চাহিদা, ও ভাইয়া তুমি আমার ভাইয়েরে খুন করছো, বাপেরে খুন করছো, আমার স্বামীরে খুন করছো। আসো আমার জৈবিক চাহিদা মেটাও। তো এইটা এখন তো তাকে বাধ্য হয়ে মুসলমান কান্ট্রিতে থাকতে হবে, তাই না? তো এখন আপনাকে তাকে বাধ্য যেটা হয়ে তো জিজ্ঞেস করছি, মুসলমান কান্ট্রিতে থাকতে হবে। তো সে যেই যদি কান্ট্রিতে মুসলমান থাকুক, কান্ট্রিতে থাকে, যেই তার দায়িত্ব কান্ট্রিতেই কে থাকুক, নিবে? যেই তার দায়িত্ব কান্ট্রিতেই কে থাকুক, নিবে? আপনি বলেন, তাকে যেই খাওয়াবে কে? কান্ট্রিতেই পড়াবে কে? ভাই যেই কান্ট্রিতেই থাকুক, যেখানেই থাকুক, সে কি আপনারে কইছে যে আমি ও তো তার আরো দেশ দখল করে নিছি। কথাটা আম কথাটা একটু আমি তো শোনেন, কথাটা জি, একটু জি, শেষ সিউর। করতে দেন, কথাটা একটু শেষ করতে দেন। জি, সে জি। কি আপনারে কইছে যে ডক্টর আয়মান তুমি আমার সে বাইরে কি জবাই বলল করে দিও? সেটা তো ভাই বড় কথা আরে না। ভাই আল্লাহ কথার কি বলল মাঝখানে, সেটা বড় কথা। ভাই কথার মাঝখানে জি। কথা বলেন না। একটু প্রশ্নটা সিউর, সিউর, শুনেন। সিউর, 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 সে সিউর। আপনারে কি কইছে যে ডক্টর আয়মান তুমি আমার ভাইয়েরে খুন করছো, জবাই করছো, আমার বাপেরে জবাই করছো, আমার স্বামীরে জবাই করছো, আমার ছেলেরে জবাই করছো। আহো হ্যাঁ, হ্যাঁ। এখন আমার জৈবিক চাহিদা মেটাও। এইটা কি তার না, 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 না। জি, জি, আমি এখন এটার অ্যান্সার দিই। আল্লাহ কোন জিনিসটা দেখে, দেখেন আপনি একটা জিনিস স্বাভাবিকভাবে চিন্তা করে দেখেন, হ্যাঁ? ধরেন এই যে আপনি বলে যে ইসলামে কেন বহুবিবাহ বৈধ করা হইছে? মানে ৪ জন স্ত্রী বৈধ করা হইছে। এর কারণ হইছে, ধরেন আপনি যখন পশ্চিমা দিকে সমাজে তাকাবেন, ধরেন ৫০,০০০ ছেলের পরিবর্তে ওইখানে মেয়ে আছে ৮০,০০০। তাই না? বিজ্ঞানেও বলে, যেহেতু আমিও কোন একজন দেশে ডাক্তার, সো কোন একটা দেশে মেয়ের ভাই এটা তো এক্স আছে ক্রোমোজোম, আমি তাই তো না? আমি তো এবং এটা জানি একটা না ভাই। ছেলের ভাইয়া, ভাই আমি তো একটা এটা জানি না। ছেলের আমি তো জার্মানিতে থাকি। আমি তো না, 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 জার্মানিতে জানি। না ভাই, আপনি অনেক কিছু তো জানেন। আপনাকে আমি ভাই ছোট করছি না। আমি ভাই বলি আমি শুনেন। একটা একটু মেয়ের কথাটা ভিতরে শুনেন, এক্স একটু আছে কথাটা ক্রোমোজোম, শুনেন। একটা ছেলের মধ্যে XY আছে। ভাই সো একটু কথাটা শুনেন। ভাই একটু জি, কথাটা জি, শুনেন। সিউর, কথাটা শুনেন। সিউর, সিউর। আমি যেটা জানি পৃথিবীর উন্নত দেশগুলাতে এমনকি চীনেও পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যা কম। না, না, আপনি যদি না। আমি আপনাকে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বের করে এই মুহূর্তে দেখাচ্ছি ভাই। এই মুহূর্তে জি, দেখাবো ভাই। ভাই এগুলা কোত্থেকে বলতেছেন আমি তো জানি না। যাই হোক আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি যে আপনি ওই প্রসঙ্গে আসেন। আমি এইটা আপনাকে এটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। মেয়ের সংখ্যা বেশি না ছেলের সংখ্যা বেশি। এই প্রসঙ্গে এই মুহূর্তে যাইতে চাচ্ছি না। কারণ হচ্ছে এইটা বাইর করতে গেলে আমাদের মূল প্রসঙ্গটা হারায় যাবে। আপনি একটু আমাদেরকে এই জিনিসটা বলেন আগে যে আ আপনারা যে এই যে তাদের মেয়েদেরকে দাসী বানায় যে ভোগ করবেন সেটা নিয়ে একটু বলেন। হ্যাঁ, ডক্টর আয়মান ভাই বলেন। সেটা নিয়ে একটু বলেন যে আপনারা যে তাদের তাদের মা-বেটিকে যে গনিমতের মাল বানায়া ভোগ করবেন সেটা নিয়ে বলেন। ডক্টর
ডক্টর আয়মান ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না। জি জি ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি, আপনি দেখেন জার্মানিতে ছেলের সংখ্যা হলো 4,17,83,535 জন 2023 সালে, এবং ফিমেলের সংখ্যা হলো 4,28,85,791 জন। এখন আপনি মনে করেন 4,17,83,535 জন ছেলে 4,17,83,535 জন মেয়েকে বিয়ে করলো, তো বাকি তো আরো ডক্টর আয়মান ভাই আরো আমি 10 লক্ষ, আপনাকে বলছি, ডক্টর আয়মান জি ভাই আমি আরো বলছি আরো এই 10 লক্ষ, আলোচনাটা, জি আরো আমি 10 লক্ষ বলছি আপনাকে মেয়ে যে, থাইকে গেল। এখন আরে ভাই এই মেয়েকে কথা কি আপনি শুনেন, পাবলিক পাবলিক ডক্টর আয়মান প্রপার্টি ভাই কথা বানাবেন? শুনেন। এই জিনিসটা আমি একটু পরে আলোচনা করতেছি। কত পার্সেন্ট মেয়ে আছে পৃথিবীতে, এটা আমি একটু পরে আলোচনা করতেছি। জি আপনি শিওর শিওর। আপাতত আপাতত আপনাকে আমি বলছি, আমি আপনাকে বের করে দেখাবো। আমি বের করে রাখছি, ওটা নিয়ে আমি আলাদা আমিও বের আলোচনা করে করব রাখছি ভাই, আপনার সাথে, আমিও বের সমস্যা করে নাই। রাখছি। আপনার জার্মানি, আপনি আপাতত যে দেশে বলছি আছেন যে, জার্মানিতে, এই যে সেই গনিমতের জার্মানির, মাল জি জি জি। এইটা। হ্যালো আসিফ ভাই, কি অবস্থা, কেমন হ্যাঁ, আছেন? ফারাজ সরি ভাই টু কি অবস্থা? ভালো। ইন্টারাপ্ট করলাম, যে একটু মনে হচ্ছে যে ওভার এক্সাইটেড এন্ড ওভার এক্সাইটমেন্টের আলোচনা চলতেছে, সো একটু ফারাজ ভাই ইন্টারাপ্ট আপনার করলাম। কথা কিন্তু কেটে কেটে যাচ্ছে নাকি? আমার নেটওয়ার্ক খারাপ, বুঝতেছি না। আমার কথাকে কেটে কেটে যাচ্ছে? কেউ একটু যদি কমেন্ট করে জানাতেন আমার কথা না, কেটে কেটে যাচ্ছে আমি কিনা। তো ফারাজ ভাইয়ের কথা ভালোভাবে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা আসিফ দুইজনের ভাই, কথাই কেটে হয়তো বা কেটে শুনতেছি। আচ্ছা আপনারই নেটওয়ার্কের সমস্যা আসিফ ভাই তাহলে। আচ্ছা, ফারাজ ভাই আমরা তাহলে যেই জিনিসটা নিয়ে কথাটা শেষ করে নিই। উনি আমাদেরকে একটা যুক্তি দিচ্ছিলেন যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ওনারা কেন ভোগ করেন, জি এটার ও সপক্ষে একটা আচ্ছা আচ্ছা। যুক্তিসঙ্গত উত্তর উনি দিচ্ছিলেন। হ্যাঁ, ও তো আচ্ছা জি আচ্ছা জি আচ্ছা। জি আলোচনাটা আমরা অন্য জায়গায় নিতে চাচ্ছি না, আমরা এই জায়গাটাতে থাকি। ডক্টর রায়মান ভাই জি জি বলেন, আপনি শেষ করেন, আপনি যে করবেন, হ্যাঁ জি। বলেন। জৈবিক চাহিদা পূরণ এখন করবেন তাদের, তাই না? আমার এখন একটা এখন দেখেন সম্পূরক একটা ছোট প্রশ্ন আছে ডক্টর আয়মান ভাই, আপনি কি আমাকে পপুলেশন ভাইয়া, পিরামিড ভাইয়া জিনিসটা কি ভাইয়া, যদি আমি একটু বলতে আমি পারবেন? আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, আমি তো ভাইয়ের সাথে কথা বলতে আমি একটু চাচ্ছি। জানতে ইন্টারেস্টেড ভাই, জি, পপুলেশন পিরামিড জিনিসটা কি? পপুলেশন পিরামিড জিনিসটা কি? জি ভাই, জিনিসটা কি? পপুলেশন পিরামিড একটা ওয়েবসাইট, ও আচ্ছা মানে আচ্ছা। না না না, ওয়েবসাইট না। আপনি কি এটার মানে ডেফিনেশন জানতে চাচ্ছেন আমাকে? জিনিসটা কি এটা পপুলেশন পিরামিড? আপনি যদি মানে জনসংখ্যা নিয়ে বলতেছেন না আপনি যে যদি আইসা। বলেন তাহলে a population pyramid is a graphical representation showing the distribution of different age groups by gender in a population, কি typically shaped বুঝলেন like ভাই? a pyramid with the youngest এটা ages at the গুগল করে bottom কি? and the oldest at the top. গুগল আচ্ছা, ভাইয়াকে অনেক ধন্যবাদ। গুগল ভাইয়াকে অনেক গুগল ধন্যবাদ। আপনি গুগল করে পড়লে পরে বুঝলেনটা কি ভাই আইমান ভাইয়া? তার মানে হচ্ছে, আমি বলতেছি এটা, আমি বলতেছি হ্যাঁ, মানে এখানে বোঝানো হয়েছে যে ইয়াং, একটা পপুলেশন পিরামিড হলো একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা ও আচ্ছা, ডিফারেন্ট এজ তারপরে? গ্রুপস, আচ্ছা ডিফারেন্ট এজ ও গ্রুপস মানে জেন্ডার ভিত্তিক, তাই? জেন্ডার ভিত্তিক, তারপরে? জেন্ডার ভিত্তিক মানে ছেলে এবং মেয়ের মধ্যে ডিফারেন্ট এজ গ্রুপের পিপলকে এই ও আচ্ছা আচ্ছা গ্রাফিক্যাল আচ্ছা। রিপ্রেজেন্টেশনের মাধ্যমে শো করা হয়। হ্যাঁ, ও তো আচ্ছা এখানে আচ্ছা 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 আচ্ছা। জি জি এটা জি কাজ কি জি ভাইয়া এখানে আইমান ভাইয়া? কি 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 করে এটা পিরামিডটা দিয়ে ভাই? এটা থেকে চড়ে না করেটা কি এটা দিয়ে? না, এটা দিয়ে চড়বে কেন? আমি বললাম তো কি এটাতে কি এটাতে করতে পারে হচ্ছে ভাই পপুলেশন ভাই? কি করতে পারে আইমান ভাইয়া? বলেন তো, এটা একটু ভেবে বলেন তো, কি করা যেতে একটা পারে এই একটা পপুলেশন মেল পিরামিড দিয়ে? একটা মেল একটা মেল এবং ফিমেল, একটা ছেলে এবং মেয়ে, হুম তাদের হুম। ডিফারেন্ট এজ গ্রুপে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপরে? তাদের ডিফারেন্ট এজ গ্রুপে কতজন হুম। আছে, সংখ্যায় কত, সেটা ও দেখাচ্ছে আচ্ছা এখানে। আচ্ছা এটা তো আচ্ছা আচ্ছা। আমি তো বাংলায় এটা দ্বারা বলতেছি, কি, আমি তো এটা ইংলিশে কিভাবে বলতেছি না। বলেন তো ভাইয়া, কিভাবে রেলেভেন্ট? আপনি যে পপুলেশনের কথা বললেন, এটা কিভাবে রেলেভেন্ট একটু যদি বলতেন আমাকে আইমান ভাই, আমাকে একটু, আমার তাহলে একটু সুবিধা হতো। কিভাবে হইলো, কিভাবে যদি এটা একটু মিলাইলাম আমি, কিভাবে একটু হলো? বলেন আমি তো কি ভাইয়া। আমি কি আপনাকে ইংলিশে বুঝাইছি? ও আপনি সব আপনি সব বুঝে নাই না সবার ভাইয়া? কাছে জিজ্ঞাসা করেন। মানে আপনার, সব আপনি আমি বুঝবো না কেন? পপুলেশন, যেমন আমি আইমান আমি ভাইয়া, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমি একটা এক্সাম্পল লক্ষ্মী ভাইয়া, দিচ্ছি, শোনো ধরেন ভাইয়া, আমি একটা কিউট আমি ভাইয়া, একটা এক্সাম্পল ও দিচ্ছি, লক্ষ্মী ভাইয়া, শুনেন। ধরেন ভাইয়া 0 ভাইয়া ভাইয়া থেকে শুধু 5 একটু বছর পর্যন্ত, আমি বারবার বলি বারবার শুনেন, আমি বলি ভাইয়া শুনেন, আপনি আমার কথাটা একটু বুঝে নেন। আপনি আমাকে বলতেছেন যে জার্মানিতে আসিফ এত মহিউদ্দিন নারীর ভাইয়া, সংখ্যা। আপনি একটু কথা বলেন, আপনার সাথে আমার কথা হচ্ছিল, আপনি কি একটু, আমি আপনার জন্য আসছি, আপনি না থাকলে এখানে আমি আসতাম না।
আচ্ছা ফারাজ ভাই ওনার পয়েন্টটা আমরা একটু শুনি। উনি কি বলতে না চান যে ওই যে আমার এখানে একটা পয়েন্ট আছে, আমি এটা না বললে আর কি আমার মনে না হবে না শুধু না, সময়টা ওয়েস্ট করতেছি এগুলো আর কি। ভাই তাহলে ফারাজ ভাই, আমি আপনার সাথে ফারাজ কথা ভাইকে বলতে একটু আসি। টাইম দেন। আসিফ আচ্ছা ডক্টর আমান আসিফ ভাই ফারাজ ভাইকে একটু টাইম দেন। উনি বোধহয় কোনো একটা পয়েন্ট মেক করবে। ওনার পয়েন্টটা শুনে তারপর আবার আপনার কাছে আসতেছি। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। আচ্ছা ফারাজ ভাই আপনি বলেন। আচ্ছা, আমি পপুলেশন পিরামিডটার কথা উঠালাম এখানে, কারণ এই যে লোয়ার টিয়ার চুনাহাগা যারা আছে, যে জাকির নায়ক ফকির নায়কের ওদের কথা শুনে যারা যারা নতুন নতুন লাফাইতে আসেন, ওনারা যে জিনিসটা মিস করেন সেটা হচ্ছে পপুলেশন পিরামিড। পপুলেশন পিরামিডটা কি করে সেটা হচ্ছে ডিফারেন্ট এজ গ্রুপের যে পিপল আছে, ধরেন 5 থেকে 10 বছর, 10 থেকে 15 বছর, 15 থেকে 20 বছর, এরকম করে কত পার্সেন্ট পপুলেশন কোথায় আছে এইটার একটা সংখ্যা নির্ধারণ করে, যে আপনার 15 থেকে 20 বছরের মধ্যে কতজন হচ্ছে মেল, কতজন হচ্ছে ফিমেল, এটার মধ্যে ডিপেন্ডেন্ট কারা কারা, এটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কারা কারা। তো এই জিনিসগুলা ডিপেন্ডেন্ট বলতে বুঝাইতেছে যে যারা তাদের পিতামাতার উপর নির্ভরশীল, কোন এজ গ্রুপের লোকজন তাদের পিতামাতার উপর নির্ভরশীল, এবং কোন গ্রুপ অফ এজ পিপল তারা। আসিফ ভাই ওটা একটু পরে দেখান ভাই, একটু জাস্ট আমি যে একটু এক্সপ্লেন করি তারপরে দেখা দেন ভাই। তো এবং ধরেন যারা অতি বয়স্ক, যারা নিজেরাও ডিপেন্ডেন্ট, যারা ইন্ডিপেন্ডেন্ট না, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, ওই গ্রুপ অফ পিপল কাদের উপর মানে ওই গ্রুপ অফ পিপল হচ্ছে কতটুকু ডিপেন্ডেন্ট কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, এই জিনিসটা দেখানো হয়। আপনি যদি জাস্ট দেখেন, আপনার কাছে যদি শুধুমাত্র এতটুকু ডাটা থাকে যে এই কান্ট্রির, এই ভূখণ্ডের এত পার্সেন্ট মানুষ হচ্ছে আনম্যারিড, এত পার্সেন্ট মেল আর ফিমেল হচ্ছে আনম্যারিড, আপনি এটা দিয়ে কি সরাসরি এই কনক্লুশনে পৌঁছাতে পারবেন যে এত পার্সেন্ট, এত সংখ্যক নারী যেহেতু আনম্যারিড সেহেতু এরাদের জৈবিক চাহিদা পূরণ হচ্ছে না, এই কনক্লুশনে কেউ পৌঁছাতে পারবে না। এই কনক্লুশনে পৌঁছানোর অ্যাকচুয়ালি নাই, বিকজ এরা যে বিবাহযোগ্য নারী, এরা যে ইন্ডিপেন্ডেন্ট, বা এরা যে একজনের সাথে বিয়ে করতে পারে, বিয়ে করার মতো তাদের যে বয়স সীমা আছে, বয়স সীমায় পৌঁছাইছে বা বয়স সীমা আছে, ওই ইয়াটাই এটার মধ্যে নাই, ওই ক্যালকুলেশনটা এটার মধ্যে। ওই ক্যালকুলেশনটা বেটার বোঝা যায় যদি আপনি পপুলেশন পিরামিড আপনার জানা থাকে। আপনার যদি ওইটা ইকুয়েশনের মধ্যে না আনেন, নাই না, যদি আইমান ভাইয়া যে কনফিডেন্সের সাথে যেভাবে কথা বলছেন ওইভাবে যদি কথা বলতে থাকেন, আই ডোন্ট নো কোন টাইপের ডাক্তার তিনি, পপুলেশন পিরামিড সম্পর্কে জানে না। বাট যদি এগুলাকে বলতে থাকে, এগুলো হচ্ছে ভাই একেবারে লোয়ার টিয়ার স্টুপিডিটি। থ্যাংক ইউ আসিফ ভাই, এটা আমাকে বোঝানোর সুযোগ দেওয়ার জন্য। আপনারা নিজেরা একটু পপুলেশন পিরামিড লিখে সার্চ করে, যারা যারা পড়ছেন, যারা যারা অনার্স পড়ছেন, অনার্সে কিছু না কিছু পড়ছেন, তাদের এই বেসিক আইডিয়াগুলো থাকাটা আই থিঙ্ক নেসেসারি আর কি। আচ্ছা উনি যে জিনিসটা বললেন সেই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করি। জাকির নায়েক যেই চাপাবাজিটা বা যেই বাটপারিটা করছিল সেই জিনিসটা আমরা একটু দেখি এবং সেই জিনিসটা একটু এনালাইসিস করি। দেখেন এখানে জাকির নায়েক কি বলতেছে। যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি। উনি বলল মহিলাদের সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশি। আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখি, এজ গ্রুপ হচ্ছে এটা 0 থেকে 14, এটা হচ্ছে বিবাহযোগ্য না। এই বয়সটা হচ্ছে বিবাহযোগ্য না। 65 থেকে এবং ওভার এই বয়সটা হচ্ছে বিবাহযোগ্য না। এই বয়সে মেয়েরা এবং ছেলেরা তারা সাধারণত বিয়ে হয় না। রেয়ার কেসে, খুবই রেয়ার কেসে এই এইজ রেঞ্জে বিবাহ হয়। বাকি থাকে 15 থেকে 64। এই এইজ রেঞ্জটা হচ্ছে বিবাহযোগ্য। এই এইজ রেঞ্জে মানুষ বিয়ে করে এবং তাদের জৈবিক চাহিদা সেটা ঠিকঠাক মতো থাকে। এই রেঞ্জে নাম্বার অফ মেল হচ্ছে দেখেন এইটা, এবং নাম্বার অফ ফিমেল হচ্ছে কম। পুরুষের থেকে নাম্বার অফ ফিমেল হচ্ছে কম। যদি আমরা এই জায়গায়ও দেখি, বার্থে বার্থের সময় 1.06 মেলসের বিপরীতে একজন ফিমেল। আন্ডার 15 ইয়ার্সে হচ্ছে 1.06 মেলের বিপরীতে একজন ফিমেল। 15 থেকে 64 হচ্ছে 1.03 মেলের বিপরীতে একজন ফিমেল, মানে এখানেও কম। 65 ইয়ার্স অ্যান্ড ওভারে এই জায়গাটাতে এই রেঞ্জে শুধুমাত্র ফিমেলরা বেশি। এই কারণ হচ্ছে গিয়ে মেয়েদের গড় আয়ুটা বেশি, ছেলেদের থেকে মেয়েদের গড় আয়ুটা বেশি। এই কারণে ওল্ড লেডিদের সংখ্যা, যারা বিবাহযোগ্য না বা যাদের জৈবিক চাহিদা নাই, এই রেঞ্জে মেয়েদের সংখ্যাটা বেশি থাকে, পুরুষদের সংখ্যাটা একটু কম থাকে। কিন্তু ভাই হোয়াট উইল হ্যাপেন টু দেয়ার জৈবিক চাহিদা ভাই? কাউকে না কাউকে কাউকে না কাউকে মারিতে হবে না। আচ্ছা, যদি টোটাল পপুলেশনটা আমরা দেখি, টোটাল পপুলেশনও দেখা যায় মেলের সংখ্যা বেশি, ফিমেলের সংখ্যা কম। এখন আমরা আমেরিকার একটা পরিসংখ্যান দেখি। আমেরিকা এই যে 0 থেকে 14, 20%, এই যে দেখেন কিন্তু ভাই এটা তাইলে যে এক্সট্রা যে মেল আছে, এদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য নারীরা কি একাধিক বিয়ে করতে পারবে?
তাদের কি হবে জৈবিক চাহিদার আসিফ ভাই? এই যে কোটি কোটি পুরুষ তাদের জৈবিক চাহিদা পূরণের একাধিক নারী কি তাকে সেই দিতে পারবে, সার্ভিসটা দিতে পারবে আসিফ ভাই? এগুলা হচ্ছে মুমিনরা জাস্ট এই জিনিসগুলাকে জাস্টিফাই করার জন্য এই জিনিসগুলা বানায়। কিন্তু ইসলামে এরকম কোনো বিধান নাই যে পুরুষের সংখ্যা যদি বাইরা যায়, নারীর সংখ্যা যদি কইমা যায়, তাইলে মেয়েরা ৪ বিয়া করবে। এরকম কোনো বিধান ইসলাম এই যুক্তিটা দেয় আমি না। আমি ওই জিনিসটা ভাবতেছিলাম বুঝছেন, আসিফ ভাই লাইভে ঢোকার আগে আমি জাস্ট কিচ্ছুক্ষণ ডক্টর আয়মান সাহেবের কথা শুনতেছিলাম যে অ্যাবাউট যিনি যে বললেন যে তাদের পুরুষদেরকে মেরে ফেলা হয়েছে, তাদের নারীদের কি হবে, কে পূরণ করবে তাদের জৈবিক চাহিদা? আমার আমার মাথায় এরকমটা আসতেছিল। ইফ আমি যদি মনে করেন ডক্টর আয়মান ভাইয়ের মা বোন মানে বাপ ভাইরা জবাই করি, ডক্টর আয়মান ভাইকে জবাই করি, তাহলে কি আমি ডক্টর আয়মান ভাইয়ের আম্মার জৈবিক চাহিদা পূরণের যে দায়িত্বটা আছে, যে নৈতিক দায়িত্বটা আছে, সেই নৈতিক দায়িত্বটা কি আমি নিতে পারবো কিনা? যদি আমি নিতে পারি আর কি, তাহলে আমি ডক্টর আয়মান ভাইকে এই কথাটা, এই গ্যারান্টিটা দিতে পারবো যে পদ্মা মেঘনা যমুনায় যেমন কখনো খরা হয় না, আপনার থাক, থাক। আপনার আম্মার আর জৈবিক যায়েন না। চাহিদা কখনো খরা হবে না। আর যায়েন না, ভরসাই না, আর যায়েন না। ভাই ক্ষান্ত দেন ভাই। মানে ভাই আমি আমি ধরেন আমার কথাটা কি তার কথার ধারের কাছেও জঘন্য কথা ভাই? মানে আমি তো ওই লেভেলে যেতে পারিনি এখনো। মানে এইগুলা না মানে আচ্ছা যাই হোক, ওনার কথা শুনি আমরা। ওনার কথাগুলা আমাদের শোনা দরকার। উনি আসলে যেটা জেনুইন, যেটা ফ্যাক্ট সেটা আমাকে যে এভাবে পার্সোনালি আক্রমণ করা হইলো, এটা কি ঠিক হইলো ভাই? আমি না, আপনার জন্য ডক্টর আসছি আহমেদ ভাই। ভাই, আপনার ডক্টর মানে আহমেদ ভাই, শুনেন, আমরা আমি সব নাস্তিকদের না ভিডিও দেখি, তো আয়মান ভাইয়া, একমাত্র আপনি আপনার তো ব্যবহার আপনার ভালো না না লাগে। আসিফ আয়মান মহিউদ্দিন ভাই, ভাইয়া, আসিফ আয়মান মহিউদ্দিন ভাইয়া ভাই, একটু আপনি শুনেন, খুব আয়মান ভাইয়া সুন্দর আপনি তো শান্তভাবে খুব কথা বলেন। আপনার কথা জি, খুব ভালো আমিও লাগে, বাট সুন্দরভাবে বলছি, একটু ভাই শুনেন, একটু ফারাজ শুনেন, আর্নব ভাইকে আমি প্লিজ একটু আমি খুব সুন্দরভাবে বলছি, একটু শুনেন। আপনি যেমন অন্যের মা বোনকে নিয়ে বললেন না ভাইয়া, আমিও তো আপনার মা বোনকে নিয়ে বললাম ভাইয়া। আপনার মা বোনও তো মা বোন, অন্যের মা বোনও তো মা বোন, তাই না ভাইয়া? অন্যের মা বোন তো এমন না যে কলা গাছ থেকে জন্মায়, আর আপনার মা বোন হচ্ছে আপনার মা বোন। তো এই তো এরকম না ভাইয়া। আপনি যে প্রপোজিশনটা অন্যের মা বোনের ক্ষেত্রে গ্রহণ করেছেন, সেই প্রপোজিশনটা যদি আমি আপনার মা বোনের ক্ষেত্রে গ্রহণ করি, তাহলে ভাই আপনি কেন বলছেন যে এটা খারাপ একটা কাজ? কেননা আমি তো জানি এই যে প্রপোজিশনটা ইটসেলফ, সেটা আপনার নবী দিয়ে গেছেন এবং এইটাকেই আপনি জাস্টিফাই করছিলেন এতক্ষণ ধরে। এবং সেই একই প্রপোজিশনটা যখন আমি আপনার ঘরে দিলাম, আপনার কাছে দিলাম, আপনি কেন ভাইয়া এরকম তেলে বিগুনে জ্বলে উঠলেন ভাইয়া? আপনারা কি এরকমটা দেখাইতে যাচ্ছেন, মানে মানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন যে আপনারা লোয়ার টিয়ার ভন্ড, এরকমটা করতে যাচ্ছেন ভাইয়া? এটা কি আপনাদের মানে একটা গোল, এটা প্রতিষ্ঠিত করা যে আপনারা ভন্ড? যদি এটা করে থাকেন, মানে এটা যদি গোল হয়ে থাকে, ইউ আর ডুইং আ ব্যাং আপ জব, ডু ইট। আর যদি এটা না করতে চান, তাহলে ভাই এরকম ভিকটিম কার্ড কেন প্লে করছেন ভাই? যে প্রপোজিশন আপনারাই দিচ্ছেন, সেই প্রপোজিশন নিয়ে আপনারা কেন এম্বারাসড ভাই? আই রিয়েলি ডু ওয়ান্ডার। আয়মান আমি ভাইয়া আমি কি একটু হচ্ছে? ডক্টর আয়মান ভাইয়ের কাছ থেকে জানতে চাই যে ডক্টর জি জি আয়মান ভাই, আপনি তো এই জি। জিনিসটাকে জাস্টিফাই করলেন একটু আগে যে ওদের মানে কাফেরদের মা বেটির হ্যাঁ জৈবিক হ্যাঁ হ্যাঁ, চাহিদাটা পূরণ করাটা আপনার জৈবিক দায়িত্ব চাহিদা আল্লাহ পাক দিয়েছেন। একটু শেষ করি ভাই, একটু শেষ করি ভাই। জি জি তাদের এই যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটির জৈবিক চাহিদা পূরণ করার যে ভাইয়া, মহান দায়িত্বটা আল্লাহ পাক আপনার কাঁধে, আপনার ছোট্ট কাঁধে আল্লাহ পাক এত বড় একটা দায়িত্ব দিয়েছে যে তাদেরকে জৈবিক চাহিদাটা ঠিকঠাক মতো পূরণ করিস। হে আয়মান, তুই কাফেরদের মা-বেটিকে জিগাইয়া তাদের জৈবিক চাহিদাটা ঠিকঠাক মতো দিস রে, হ্যাঁ? ভালো মতো হ্যাঁ, দিস। সারা রাত ধইরা জৈবিক চাহিদা পূরণ করিস। এটা যে আপনাকে যে এই এখন দায়িত্বটা আল্লাহ এখন দিয়েছে, এই দায়িত্বটা যদি মনে করেন ফারাজ জি ভাইর জি, আরেকটা ধর্ম আছে, মুসলমানদেরকে মাইরা পুরুষদেরকে মাইরা তাদের না না মা-বেটির জৈবিক ডক্টর আয়মান চাহিদা। ভাইয়ের কথা আমার বলেন, কোনো ডক্টর সমস্যা আয়মান নাই তো। ভাইয়াকে মেরে, আমি ডক্টর আয়মান ফারাজ ভাইয়াকে ভাইয়ের মেরে। এটা কোশ্চেন করি, আমি ফারাজ ভাই যেহেতু এইভাবে বললো, আমি কোশ্চেন করি। এখন ধরেন আমি যুদ্ধ করে জয়লাভ করে এখন মনে করেন ফারাজ ভাইয়ের আম্মুকে ইসে নিয়ে আসলাম, হ্যাঁ, আহ, ধরেন আমি যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আমার আসলাম, আমার এখন আমার তখন আমার আমার উদাহরণ দেন। আমার উদাহরণ দিয়ে বলেন। ফারাজ না না ভাইয়ের না না ভাই, সে আমার আমার আম্মুর উদাহরণ দিয়েছে, এখন নিয়ে আসলাম। এখন তাকে কি ফারাজ ভাই পাবলিক প্রপার্টি বানাইতে চান, নাকি যে কোনো একজনের আমানতে দিতে চান ভাই? মানে যে মানে কোনো অপশন তো একজনের ভাই বউ হিসেবে রিয়েলিটি। দিতে চান, নাকি পাবলিক আচ্ছা আয়মান, প্রপার্টি বানাইতে চান? বলেন আয়মান আপনার ভাই, আম্মুকে। মানে প্রপোজিশন তো মানে দুইটাই আছে, মানে রিয়েলিটিতে প্রপোজিশন দুইটাই এক্সিস্ট করে, যে কাউকে যদি ধরে নিয়ে আসা হয়, মানে যুদ্ধবন্দী কাউকে যদি ধরে নিয়ে আসা হয়, আপনি কোথাও যে রেড করলেন, ওইখানকার কোনো একজন মহিলাকে আপনি আটকাইলেন, ওইখানে ওই আটকানোর পরে মহিলার দুইটাই অপশন থাকে, যে ইদার সে হচ্ছে পাবলিক প্রপার্টি হয়, সবাই তাকে গণধর্ষণ করবে, না হলে একজন ধর্ষণ করবে। এই দুটোই অপশন আছে ভাই। রিয়েলিটি তো এর বাইরে আর কোনো অপশনই নেই। আছে কি আইমান ভাইয়া? আপনি একটু বলেন তো, রিয়েলিটিতে এর বাইরে না, কোনো অপশন অপশন আছে? নেই।
ও আচ্ছা, 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 আচ্ছা। এখন এখন এই তো ইসলাম মানে ইসলাম আরো বেশি ভালো মর্যাদা তাহলে দিছে, কারণ হচ্ছে আয়মান ভাইয়া যদি অপশন না দাসী থাকে, হিসেবে নিলে আমার একটা একটা প্রশ্ন একটা আছে। মানুষ। আয়মান ভাইয়া শোনেন। আয়মান ভাই যদি অপশন না থাকে তাহলে তো একই জিনিস আমার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? তাহলে তো আমিও যদি আপনার আম্মাকে নিয়ে মানে করি, জৈবিক চাহিদা, আপনার আম্মার যে জৈবিক চাহিদার যে দায়ভারটা আছে, ব্যাপক দায়ভার। এই ব্যাপক দায়ভারটা যদি আমি নেই এবং ধরেন আপনার আম্মার পেটে খাবার না থাকুক, বেবি যদি সবসময় থাকে, পেট ভরা থাকে, সেই দায়ভারটা যদি আমি নেই, তাহলে তো এটা মানে গণধর্ষণ থেকে একটা বেটার উপায়, রাইট? নাকি রাইট? ধরেন আমি তো এই প্রপোজাল দিতেছি না যে দুইটাই অপশন আমার রিয়েলিটিতে দুইটাই অপশন, ইদার সে সবাই মিলে ধর্ষণ করবে তাকে আর যে কোনো একজনের থেকে ধর্ষিত হবে, এই অপশনটা আমি দিচ্ছি না। আপনি তো দিচ্ছেন, আপনি তো এটাকে জাস্টিফাইড মনে করতেছেন। তাহলে কি ভাইয়া আপনার আমার এই জৈবিক চাহিদা পূরণের দায়ভারটা কি নেওয়া, যদি আমি নিতে চাই, সেটাকে একটা জাস্টিফাইড কাজ হবে কিনা আইমান ভাইয়া? অনেক বেশি সম্মানিত করছে, কারণ সে গণধর্ষণ হইতে দেয় নাই, গ্যাং ব্যাং হইতে দেয় নাই। হ্যাঁ, গ্যাং ব্যাং না হয়ে বরঞ্চ সে একটা মানুষের হেফাজতে দিছে, একটা মানুষেরকে তাকে দায়িত্ব দিছে। সে আহ, একজন মানুষের অধীনে থাইকে আহ, আহ, সে তার দায়িত্ব কর্তব্য পালন করবে, তাকে খাওয়াবে, কিন্তু পড়াবে। কিন্তু আয়মান ভাই জি জি এখানে আপনি একটা ভুল কথা বললেন। ইসলামে জি তো জি দাসীদেরকে আদান-প্রদান, মনে করেন আপনার একটা দাসী আছে আর আপনার একটা দিনী ভাই মুশফিক, তারও একটা দাসী জি আছে। এই দাসীদেরকে তো জি মুমিনরা আদান-প্রদান করতে পারে। আমি আপনাকে হাদিস বের করে দেখাবো যে আপনাদের ইসলামের ভিতরে দাসী গিফট করা, দাসী জি আদান-প্রদান এটা সম্পূর্ণভাবে জি জায়েজ। তাহলে মনে করেন জি আপনি একটা কাফের মেয়েকে পাইছেন, ৫ দিন তার সাথে খুব মজা মারলেন। তারপরে কলিমুদ্দিন, আপনার দোস্ত কলিমুদ্দিন, সে আরেকটা দাসী পাইছে, মানে সে হালাল করে পাঁচ তারপরেও তো জৈবিক ভাই চাহিদা সে পূরণ। গ্যাং ব্যাং থেকে তো রক্ষা পাইলো, তাই না? তার উপরে আপনি একই সাথে যদি 20টা পুরুষ তাকে চাইপে ধরে, তখন তার কিরকম লাগবে? আর একই একটা জিনিস পুরুষের আয়মান ভাইয়া একই সাথে ওরে না, একই একই মানবতারে, জিনিস জিনিস যদি হলো ভাই কিভাবে? ওরে একই জিনিস মানবতারে যদি ভাই, আপনার আম্মার সাথে আয়মান হয়। ভাই আপনার মানবতার কথা শুই না ভাই, আমার না চোখে পানি চলে আসলো ভাই। আপনি এত আমারও ভাই, মানবিক, আমারও মাল্টিপল জায়গা থেকে বানিয়ে, চোখে বাট দ্য ভাই থিং ইজ একদম ভাই। গড়গড়ায় আমার পানি পড়তাছে এখন। আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আমাদের ডক্টর আয়মান ভাই এত একজন মানবিক মানুষ, ফারাজ ভাই, যে দেখেন কি মানবিক কথাটা মানব বলল, যে দেখেন মানবতার যে মূর্ত প্রতীক ভাই। ২০ জন মিল্লা তারে ইসের করার চেয়ে একজন করা তো ভালো, তাই না? দেখেন কত মানবিক। ভাই মুমিন, আপনারা হুদাই মুমিনদেরকে সুনাহাগা বলেন। ওনার ভিতরে কিন্তু মানবতা এখনো শেষ হয়ে যায়নি। উনি কিন্তু একটা কিন্তু আসিফ মানবিক ভাই, কথা আমার তো বলছেন। একটাই প্রশ্ন, মানে এই সেম প্রপোজালটা কি উনি কি ওনার নিজের মায়ের ক্ষেত্রে গ্রহণ করবেন কিনা, বলবেন কিনা যে না, তার মাকেও যদি যুদ্ধবন্দী করে কেউ, ধরেন আমি যদি করি তার মাকে যুদ্ধবন্দী, আমি কি তার মায়ের জৈবিক চাহিদার দায়ভারটা নিতে পারবো কিনা? এটা কি সে জাস্টিফাইড মনে করবে নাকি আসিফ ভাই? আমি তো এই কোশ্চেনটা অ্যান্সার চাই, যে আমার জিনিসটা তো ধরেন আমি বলছি সবার জন্য মোরাল, অন্যের মা বোনের জন্য মোরাল, এটা কি আমার মা বোনের জন্য মোরাল আমি মনে করি কিনা? আমার তো মাথা ঘুরতেছে। কিন্তু আমার না ডক্টর আয়মান ভাই মাথায় আরো কয়েকটা অপশন কিন্তু আ ছিল। যে যে যেগুলো আমার মাথায় ঘুরতেছে। যেমন ধরেন আ ওদের ধর্মের কারণে ওদের উপর আক্রমণই আমরা করলাম না। অথবা আচ্ছা আসিফ ভাই, আক্রমণ এই যদি, যে এখানে একটা কোশ্চেন দেখেন ভাই, গ্যাং ব্যাং এর মাধ্যমে তো আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে ধরেন ওদের উপরে আগ বাড়ায় গিয়ে, ওদের ধর্ম বিশ্বাসের কারণে ওদের উপর আগ বাড়ায় গিয়ে আক্রমণই আমরা করলাম না। এটা একটা অপশন হইতে পারে। ২ নম্বর অপশন হইতে পারে যে যে ওরা ওদের ধর্ম পালন করুক, আমরা আমাদের ধর্ম পালন করি, বা আমাদের বিশ্বাস আমাদের কাছে থাকুক, ওদের অবিশ্বাস ওদের কাছে থাকুক। আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি। এটা একটা অপশন হইতে পারে। অথবা এমন হইতে পারে যদি যুদ্ধ লাইগা যায়, তাইলে আমাদের আ পারতপক্ষে যত কম ক্ষয়ক্ষতি হয়, কম মানুষের মানে মৃত্যু ঘটে, এইটার চেষ্টা করা উচিত। সেটাও যদি আমরা না পারি, যদি আ অনেক পুরুষ মারা যায়, সেখানে ধরেন আমরা তাদেরকে যুদ্ধবন্দী বানাইলাম না, যেটা জেনেভা কনভেনশনে আছে, যেটা আসিফ ভাইয়া জাতিসংঘের, শোনেন, আমি আপনার একটা একটু কথাটা শেষ কথা করি ভাই, বলি। একটু কথাটা জি শেষ জি করি ভাই। জি যেটা জি আন্তর্জাতিক মানবাধিকার সনদে আছে, যেটা জেনেভা কনভেনশনে আছে, যে যুদ্ধবন্দী জি নারীর সাথে কখনো কোনো যৌন কর্ম, নারী পুরুষ সবার সাথেই কোনো যৌন আচরণ করা সম্পূর্ণভাবে সভ্য পৃথিবীতে নিষিদ্ধ করা হয়েছে। এইটা জি সভ্য পৃথিবীতে যদি এটা ঘটে, তাহলে তাদের বিরুদ্ধে মামলা করা যায়, আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। আন্তর্জাতিক আদালতে মামলা করা যায় তাদের বিরুদ্ধে। যুদ্ধবন্দী নারীদের শরীরে যদি কেউ একটা ফুলের টোকাও দেয়, যদি যৌন আচরণ করে, তাহলে এই ল গুলা আমরা মানুষেরা বানিয়েছি। আর আপনি আল্লাহর আইন থেকে দেখাচ্ছেন যে ভাই অপশন তো ২ টা। ২০ জন মিল্লা করব, না একজনে রেপ করব, না ২০ জন মিল্লা রেপ করব। এই অপশন আপনার আল্লাহ দিয়েছে। আর আমাদের মানুষের আমরা
আরেকটা আরো অনেকগুলো অপশন পেয়ে গেছি অলরেডি মাথা খাটায় আমাদের। সেই অপশনগুলোর হুম, ভিতরে হুম। একটা হচ্ছে তাদেরকে যুদ্ধবন্দী না বানানো। কোন মানুষকে আমরা যুদ্ধবন্দী বানাবো না। কোন নারী এবং শিশুদেরকে যুদ্ধের আওতা থেকে মুক্ত রাখবো। কোন বেসামরিক জনগণ যেন যুদ্ধের দ্বারা কোন রকমের কোন বন্দি বা কোন ক্ষয়ক্ষতি বা তাদের দাসত্ব বা জেলে থাকা এগুলা কোনো কিছুই যেন না হয় যারা বেসামরিক কেন জনগণ। হবে না ভাই? এটা আপনি আমার একটা কথা বললেন। আপনি একটা কথা বুঝেন যে একটা ভাই মানুষ একটু শেষ তার করি স্বামী ভাই, যখন মারা যাবে, একটা মানুষ শেষ করি তার ভাই। স্বামী যখন ডক্টর মারা আয়মান যাবে, ভাই, একটা সোলজারের ডক্টর আয়মান ভাই স্ত্রী। একটু আমার জি, কথাটা জি, শেষ করতে দেন। আমার কথাটা একটু শেষ করতে দেন। কেন জি, সেটা আমি বলছি। কারণ হচ্ছে যদি ২ টা পক্ষ যুদ্ধ করে সবসময় যুদ্ধটা হয় সামরিক বাহিনীর সাথে আরেকটা সামরিক বাহিনীর যাদের কাছে অস্ত্র থাকে। যাদের কাছে অস্ত্র থাকে না, যারা যুদ্ধে কোনো পার্টিসিপেশন নাই যাদের, নারী, জি। শিশু, প্রতিবন্ধী মানুষ, বৃদ্ধ মানুষ এরকমের সমাজে অনেক ধরনের মানুষ থাকে যাদের যুদ্ধে কোনো পার্টিসিপেশন থাকে না। এদেরকে যুদ্ধের আওতামুক্ত রাখা হয়। যদিও যুদ্ধে এরাও ক্ষয়ক্ষতি হয়, অনেক যুদ্ধেই হয়। কিন্তু তাদের যদি ক্ষয়ক্ষতি হয় তখন সেই যে যারা এই ক্ষয়ক্ষতিটা করছে তাদের বিরুদ্ধে মামলা করা যায়, আন্তর্জাতিক আদালতে মামলা করা যায়। তোমরা কেন বেসামরিক জনগণের উপরে আক্রমণ করছো? তোমরা যুদ্ধ করতেছো, সামরিক বাহিনী করো। কিন্তু বেসামরিক জনগণের উপর কেন তোমরা আক্রমণ করলা বা বেসামরিক জনগণের কেন ক্ষয়ক্ষতি হইল? সেখানে একজন বেসামরিক নারীকে যুদ্ধবন্দী বানায়া বিছনায় তুইলা রেপ করা, এটা তো ভাই দূর কি বাত! এটা তো সভ্য পৃথিবীতে কল্পনাতীত একটা ব্যাপার, যেটা আইনগতভাবে নিষিদ্ধ। আর আপনি বলতেছেন যে আপনার কাছে আর কোনো অপশন নাই। রেপ করা ছাড়া আর কোনো অপশন নাই। ভাই না, রেপ অদ্ভুত রেপ কথাবার্তা। করব কেন? আমি বলি, আমি আপনাকে যেটা অবশ্যই বলছি আপনি মনে রেপ হয় বলে। বুঝতে পারেন নাই ভাইয়া। এটা কিন্তু রেপ বলে ভাই। আপনি এটা কিন্তু আপনি রেপ মনে হয় বলে। না, 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 আপনি মনে হয় বুঝতে পারেন নাই ভাইয়া। ধরেন আপনি বর্তমানে যেটা উদাহরণ দিচ্ছেন সেটা হলো আধুনিক ওয়ারফেয়ার এর উদাহরণ দিচ্ছেন আপনি। আপনি কিন্তু প্রাচীন আমলের ওয়ারফেয়ার এর উদাহরণ দেন না, নাই। না ধরেন ইসলামের বর্তমানে বিধান ভাই রাশিয়া ইসলামের ইউক্রেন যুদ্ধ বিধান লাগছে। ১ ভাই মিনিট ভাই, ১ ইসলামের মিনিট। বিধান আপনি তো বলছেন ইসলামের অনেকক্ষণ, আমি বিধানে একটু বলি। আমি একটু বলি, আপনাকে আপনি আগেই অনেকক্ষণ বলছি এটা। বলছেন ভাইয়া। ভাই এটা তো আপনাকে এখন আগেই আমি বলছি বলি, আমি। আপনি ইসলামে রাশিয়া কোনো আগের শোনেন, পরের নাই তো। ইসলামে তো কোনো আগের পরের বিধান আগে নাই। পরের বলতেছি না, আমি যুদ্ধের কথা বলতেছি। ধরেন রাশিয়া যুদ্ধেরই ইউক্রেনের যুদ্ধ। যুদ্ধেরই আমি কোনো বলি আগে ১ পরের মিনিট বিধান কথা। নাই। ইসলামের যে বিধান আছে সেটা কিয়ামত ভাই আমি পর্যন্ত বিধানের কথা তো বলতেছি না, আপনি বিধানের কথা কেন বলতেছেন? আমি ১ মিনিট, আপনি একটু শুনেন, একটু ধৈর্য ধরেন ভাই, একটু ধৈর্য। হ্যাঁ, আমি বলতেছি যে ধরেন রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা বর্তমানে হচ্ছে, এইটার সাথে তো সিরিয়া মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা ইসলামের সিরিয়া দখল বা দামেস্ক দখল এগুলা তো এক জিনিস না। তখন এখন যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে কি শুধু মিলিটারি টু মিলিটারি। এরা কিন্তু জনসাধারণকে বাদ দিছে যে এবার জনসাধারণকে আপনি আমরা ইসলামের আক্রমণ করব বিধানটা না। বলেন। এখন ইসলামের আমি বিধানটা বলি, বলেন। এখন এখন ইসলামের আমি বিধানটা বলেন। এখন জি, এখন আমি বলি, এখন পূর্বে যেই সমস্ত যুদ্ধ হয়েছে তখন তো আর এরকম বোমা ছিল না, যে আমি গাইডেড মিসাইল ছিল না যে আমি এই টার্গেটে মারবো ওই টার্গেটে যাই পড়বে। আরে আমি ভাই শুধু ওদের ইসলামের সামরিক। বিধানটা বলেন। এটা তো কোনো জায়গায় নাই ইসলামের বিধানে যে, যে বেসামরিক জনগণ তাদেরকে জি। আওতামুক্ত হুম, রাখা হুম। এটা তো ইসলামে নাই। ইসলামে আছে যে আপনাকে বেসামরিক বেসামরিক জনগণকে তো আক্রমণ করা, হত্যা করা যাবে না। যুদ্ধে নারী শিশুকে কে হত্যা করা বলছে? ইসলামে কে নিষেধ। বলছে? তাদেরকে ইসলামে নিষেধ। গনিমতের মাল বানানো। তাদেরকে গনিমতের মাল গনিমতের বানানো। মাল ভাই তো আলাদা কথা জিনিস। ভাই গনিমতের ভাই কথা তাদের ভাই আমি হত্যা করতে কথাটা পারবো শুনেন। না, কথাটা তাদেরকে শুনেন, হত্যা কথাটা করতে শুনেন। পারবো না, বাট কথাটা শুনেন। গনিমতের মাল তো হবে কখন? যখন আমি তার দেশ দখল করে ভাই যে ফেলছি। কথাটা তার শুনেন ভাই হাজবেন্ড কথাটা মারা গেছে, তার বাবা মারা গেছে, আমি তার দেশ দখল করে ফেলছি। আরে তার ভাই কথাটা শুনেন, কথাটা শুনেন। তাদেরকে যখন আপনি বেসামরিক নারী এবং শিশুদেরকে যদি আপনি আক্রমণাত্মক অতর্কিত আক্রমণ করেন, তখন নারী শিশুদেরকে মারাটা বৈধ। হাদিসের ভিতরে আছে যদি অতর্কিতভাবে আক্রমণ করেন, তখন আপনি তাদেরকে মেরে ফেলতে পারবেন। হুট করে যদি আক্রমণ করে বসেন, তখন তাদেরকে মেরে ফেলতে পারবেন। কিন্তু যদি আসিফ ভাই একটু আপনি মানে এটা খুব ভালো জিনিস যে আপনি তারপর মাথা ঠান্ডা রেখে কথা বলছেন, বাট আপনি তো দেখছেন মানে ক্লিয়ার কাট যে বাটপারিটা হচ্ছে। সরি আসিফ ভাই, দাঁড়ান আমার একটা ফোন আসছে, আসলে দেখতেছি। আ আ ডক্টর রহমান ভাই আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি যে অতর্কিত আক্রমণে নারী এবং শিশু হত্যা বৈধ ইসলামে। আর যদি সেটা
অতর্কিত আক্রমণ না হয়, আক্রমণ হয়, আক্রমণে নারী এবং শিশুদেরকে মারতে নবী নিষেধ করছে। কারণ এই নারী এবং শিশুদেরকে পরবর্তী সময়ে মুহাম্মদ বাজারে নিয়ে বিক্রি করে মাল-সামান ক্রয় করত, অস্ত্র-শস্ত্র ক্রয় করত, যেটা বনু কুরাইজা গোত্রের সাথে মুহাম্মদ করছে। ইসলামের বিধান হচ্ছে যে এই বেসামরিক জনগণকে আপনি গনিমতের মাল বানায়া সেক্স স্লেভ এ পরিণত করতে পারেন। সেই মেয়েদেরকে, এমনকি বাচ্চা মেয়েও যদি আপনারা ধরেন, সেই বাচ্চা মেয়েকে আপনারা সেক্স স্লেভে পরিণত করতে পারেন। আপনাকে আমি একটা হযরত আলীর হাদিস দেখাবো, যেখানে একটা বাচ্চা মেয়ে ধরা পড়ছিল। সেই বাচ্চা মেয়েটার সাথেও হযরত আলী যৌন সঙ্গম করছে। সেই হাদিসটা কি আপনি পড়েছেন ডক্টর আয়মান? ডক্টর আয়মান, আপনাকে আমি একটা প্রশ্ন করেছি। আপনি কি সেই হাদিসটা পড়েছেন? মানে হযরত আলী যে একটা বাচ্চা মেয়ের সাথে আ জি। যৌন সঙ্গম করেছিল, একটা শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করেছিল। গনিমতের মাল হিসেবে প্রাপ্ত একটা শিশু মেয়ের সাথে যৌন সঙ্গম করেছিল। সেটা কি আপনি পড়েছেন হাদিসটা? জি, জি, আপনি ঠিক আছে, সেটা তখন তো ভাই তখনকার যুগের শিশু এখনকার যুগের ২০ বছর নারীও সমান না। এটা আপনি এখনকার যুগের এটা ২০ আপনি বছর কিভা এটা আপনি কোথায় পাইছেন যে তখনকার যুগের এখনকার শিশুরা এখনকার যুগে তখনকার ২০ তখনকার সময় তখনকার ভাই ওই তখনকার বছরে ওই সময়ে বিয়ে হইতো। তখনকার যুগে ৮-৯ ও বছরে ৭-৮ মানে তার বছরে বিয়ে হইতো। ওই আরব আমলে মানে পেটে থেকে বাইর হয়েই ব্রেস্ট নিয়া বের হইতো, পেটে মানে পেটে বাচ্চা পেটে মেয়েরা। থেকে পেটে থেকে বের হয়ে না, ওই ৭-৮ বছরে উনি ৯ ভাই, বছরে উনি ও আবার টপিকটা চেঞ্জ তখনই করছে আসিফ ভাই। তখনই উনি বিয়ে হইতো। একটু আগে ভাই বলছিল আমি যে টপিক চেঞ্জ করতেছি উনি না। আমি আসিফ ভাই, আমি শুনেন, আমি আচ্ছা, আপনাকে বলি তো উনি তো আমার যুক্তি বাটপারি হচ্ছে করে যাচ্ছে, তো বাটপারিটা একটু একটু দেখা দেয় আসিফ ভাই। প্রথমত যখন আপনি জিজ্ঞেস করলেন যে গনিমতের মাল বানানো যাবে কিনা, হ্যাঁ, তো উনি মানে তাদেরকে সেক্স স্লেভ বানানো যাবে কিনা, তো উনি ওইখানে মানে প্যাকর প্যাকর চিল্লা চিল্লায় বলতেছে যে তাদেরকে তো হত্যা করা যাবে না, তাদেরকে হত্যা করা যাবে না। আপনি কিন্তু এই কথা বলেন নাই যে তাদেরকে হত্যা করা যাবে কি হত্যা করা যাবে না। ওনারা মনে করতেছেন এরকম লোয়াটি আর বাটপারি করে মানে উনি তর্ক যে কোনো মানে একটা যৌক্তিক আলোচনায় সে জিততে পারবে। দ্বিতীয়ত উনি যে একটু আগে বলল যে কথাটা আবার যেখানে ঘুরাই দিল, উনি বলেছে যে ৮ বছরে ৮ বছর ইকুয়াল টু ২০ বছর। এখানকার ৮ বছরের বাচ্চা এখানকার ২০ বছরের সমান। তো এইটায় উনি জাস্টিফাই করলো কিভাবে, যেহেতু ৮ বছরে ওই জায়গায় বিয়ে দিয়ে দিত। ভাই ওই সময় যে সময় বিয়ে দিত এটা তো মিন করে না। ধরেন ওইখানে যদি আম ৫ বছরেও বিয়ে দিত। এটা তো মিন করে না এখনকার ৫ বছর বয়সী বাচ্চারা যেমন, ওইখানকার ৫ বছর বয়সী বাচ্চারা যখন এখনকার ২০ বছরের বাচ্চা ওইরকম ওই সমান লেভেলের ম্যাচিউর। তাকে তো এটা মানে সে তো একটা ডাক্তার নাম দিয়ে আসছে। উনাকে তো এটা একটু দেখাইতে হবে যে ওইখানকার ৮ বছরের বাচ্চা ততটুকু ফিজিক্যালি আর মেন্টালি ম্যাচিউর। সেই এখনকার ২০ বছরের বাচ্চা হচ্ছে সমান লেভেলের মেন্টালি বা ফিজিক্যালি ম্যাচিউর। এটাতে প্রমাণিত হয় না যে ৮ বছরেও বিয়ে দিত আর ২০ বছরেও বিয়ে দিত, সুতরাং সমান সমান। এইটা কোন ধরনের ভাই বাটপানি মার্কা আলোচনা, বাটপানি মার্কা কথাবার্তা ভাই? ভাই এই যুক্তি দিয়ে উনি বুঝতে পারছে যে উনি নাকি ফারাজ ভাই মুমিনদের লাইভে শুনছে, নাস্তিকদের লাইভে শুনছে। কিন্তু উনি বুঝতে পারছে যে মুমিনদের লাইভে যেটা বলা হচ্ছে সেটাই হচ্ছে যৌক্তিক। উনি এই যুক্তিগুলা শোনার পরে উনি বুঝতে পারছে যে ইসলাম ধর্মটাই সত্য ধর্ম। ইসলাম ধর্মটাই মানুষের পালন করা উচিত। আমার তো ভাই মাথা ঘুরাইতেছে ভাই। কি একটা যে অবস্থা! এই যুক্তি পাইয়া উনি আবার নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং আমাকে বলতেছিল নাস্তিকদের কথা শুনে তার মাথায় একটু সংশয় হয়েছিল। কিন্তু এখন আবার সে দ্বীন ইসলামে ফেরত হ্যাঁ গেছে। ভাই, এই এগুলা যুক্তি এগুলা পাইয়া। লোয়ার টিয়ার ভন্ড, এগুলা ভন্ডর কথা মানে জেনুইনলি আপনার মনে হয় যে উনি যেভাবে কথা বলতেছে ওনার জেনুইনলি আপনার কাছে কোনো ধরনের কোনো অনেস্ট বান্দা মনে হইতেছে? আমার তো মনে হচ্ছে যে চুনাহাটা যে আরেকটা আছে ওটার নাম জানি কি, ওই যে না আমার কাছে মফিজের বড় ভাই বা ছোট ভাই মনে হচ্ছে একই লেভেলের আমার কাছে গরু মনে হচ্ছে সে মানে মোটামুটি অনেস্টলি মানে ইয়াগুলা বলতেছে। আমার কাছে আ তাকে ভন্ড আমি ধরায় দিতেছি, সে আবার অ্যাকসেপ্ট করতেছে। আমি মানে সে যে ভন্ডামি করতেছে এটা আমি বলতে পারতেছি না। সে যেটা ইসলামে আছে সেটাই বলতেছে। কিন্তু আমি আরকি হতভম্ব। ওয়েল, আমি বলতেছি না যে ইসলামে যেটা আছে সেটা নিয়ে একেবারে করতেছে, বাট সে তো পাশ কাটা যাওয়ার চেষ্টা করতেছে। আমি তো দেখাই দিলাম কিভাবে পাশ কাটা যাওয়ার চেষ্টা করতেছে। ওইটা হ্যাঁ, ওইটা পাশ কাটানোর সে চেষ্টা করতেছে, কারণ এগুলোর উত্তর দিতে সে একটু অস্বস্তি ফিল করতেছে। এইজন্য সে চেষ্টা করতেছে আলোচনাটাকে একটু সরায় নিতে। কিন্তু
সে কিন্তু আসলে মিথ্যা বলে নাই। মানে জাইনা শুইনা সে একেবারে সরাসরি মিথ্যা কিন্তু বলে নাই। সে ওই যে ইসলামে যেটা আছে সেটাই বলছে। এই বিষয়ে তাকে আমি ভন্ড ওকে বলতে ওকে ফাইন, পারতেছি না। আপনি তার দিতে যাচ্ছেন, আপনি তাকে অনেস্ট আলোচক মনে করতে যাচ্ছেন, তাহলে আসিফ ভাই আমার কথা বাদ দেন, আপনি জিজ্ঞেস করেন। আমি এই ইকুয়েশনের বাইরে, আপনি জিজ্ঞেস করেন সেম জিনিসটা, এই যে সে অন্যের মা বোনের জৈবিক চাহিদার দায়ভার যে সে নিল তার নাজুক কান্ধার মধ্যে, তো এই জিনিসটা যদি একই একই লোকজন, মানে অন্যরা যদি তার সাথে এই কাজটা করে, আপনারা কমেন্টে জানাতে পারেন যে কে কে আয়মান ভাইয়ার মায়ের মানে জৈবিক চাহিদার দায়ভার নিতে রাজি আছেন। তো অন্য কেউ যদি এটা নিতে চায়, আয়মান ভাইয়ের মায়ের জৈবিক চাহিদার দায়ভার নিতে চায়, সেও কি একই পর্যায়ে একইভাবে তার মাকে মানে ইসলামিক ওয়েতে, মানে ইসলাম যে যেই মেথড ফলো করা হয়েছে ওই মেথড ফলো করে আয়মান ভাইয়ার মা বোনদের কি গণিমত মাল বানাইতে পারবে কিনা, এটাকে সে রিজনেবল জাস্টিফাইড কোনো কিছু মনে করে কিনা, নৈতিক কোনো কিছু মনে করবে কিনা, জিজ্ঞেস করেন আসিফ ভাই। আপনি তো তাকে বেনিফিট অফ ডাউট ডাউট দিচ্ছেন, ডাউট দিয়ে জিজ্ঞেস করেন। আমি ভাই প্রুভ মি রং আসিফ ভাই। আচ্ছা আমরা একটু জানি ডক্টর আয়মান ভাই আপনি না আমার মাথায় না ঘুরতেছে বুঝছেন? আমার ভাই মাথায় আপনি কি শুনতে জিনিসগুলো পাচ্ছেন ভাই? আমাকে কি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে তো পাচ্ছি। কিন্তু যা জি শুনলাম, ভাই, আমি একটা যা কথা বলি, শুনলাম আমি ভাই কিন্তু আমি কিন্তু অনেস্টলি বলছি ভাই, এটাই সত্যিকারের ইসলাম। আর কিন্তু যারা রিপ্রেজেন্ট করে ইসলামকে ওরা মিথ্যা বলে। আল্লাহ কোরআনে বলছে তোমরা একটা আয়াত যদি গোপন করো, ওরা গোপন করে, তাইলে তার বিনিময়ে তুমি জাহান্নামে যাবে। তবে আমি খুবই, আপনি আপনি জিনিসটা ধরতে পারছেন, এটাই প্রকৃত ইসলাম। এবং আল্লাহর বিধানে যদি এইটাই থাকে, এইটাই সত্য, এটা মানে নিব। এখন ধরেন ধরেন সাপোজ আমার মা ধরেন মুশরিক, হ্যাঁ, আমার মা মুশরিক, হ্যাঁ, তো আমার মা মুশরিক, ধরেন ইসলাম সত্য, আপনি আপনি ধরেন মুসলমান বা ফারাজ অর্ণব মুসলমান, এবং আল্লাহ সত্য, আর আমার মা মুশরিক। আর আল্লাহর বিধান যদি ওইটা হয়ে থাকে যে হ্যাঁ আমার মাকে নিয়ে ওইটা মানে আমার করা যায়, তাহলে আল্লাহর বিধানের জন্য আমি আমার মাকে কেন, আমি আমার পুরা আমি নিজেকে বলি দিতে প্রস্তুত, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করব, কুরবানি দিব। আমরা কুরবানি দেই কেন? আমরা এই কারণে কুরবানি দেই যে হে আল্লাহ, আমি তোমার সাক্ষ্য দিচ্ছি যে তোমার জন্য আমি আমার নিজেকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। এই এইটার সিগনিফিকেন্স বোঝানোর জন্যই আমরা কুরবানি করি, তাই না? সো আমি এখানে এটা যদি আল্লাহর বিধান হয়ে থাকে, এটা ইটস ওকে, আমার কোনো আপত্তি নেই। আমার মা যদি মুশরিক হয়, আল্লাহর বিধান যদি হয়, আমি মেনে নিতে রাজি আছি। আল্লাহর বিধানের জন্য আমি সবকিছু মেনে নিতে রাজি আছি। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন যে তুমি ভারত কেন, ভারত যদি এখন আপনি বাংলাদেশ এখন অ্যাটাক আপনি করে, আসেন। একটু হ্যাঁ, এমন ভাই, জি ভারত জি যদি জি। মনে করেন অ্যাটাক করলো বাংলাদেশ, হ্যাঁ, এবং ওরা ইসলামের এই বিধানটা ফলো করলো যে মুসলমানদেরকে মাইরা তাদের মা বেটিকে বিছনায় নিমু ওরা জৈবিক যদি চাহিদা পূরণ মুসলমান করবো। হয়, শুনেন আমি না বলি, না না আমি কি মনে করেন বলছি, ওদের আমার মা, ধর্মে, মনে করেন ওরা একটা নতুন ধর্ম চালু করছে, হ্যাঁ, সেই ধর্মের ভিতরে একই জিনিস আছে, খালি নামটা চেঞ্জ, হ্যাঁ, ওই আল্লাহর জায়গায় আছে বাল্লা, মোহাম্মদের জায়গায় আছে চুহম্মদ, হ্যাঁ, এই টাইপের কিছু নাম টাম আছে। এখন এইটা দিয়া ওরা আমাদের দেশ আক্রমণ করলো, বাংলাদেশ আক্রমণ করলো এবং আপনার মাইরা আপনার মায়ের তুলে নিয়ে গেল। এখন আপনি মানে জান্নাতে উড়ে উড়ে যাচ্ছেন, যেতে যেতে দেখতেছেন আপনার মায়েরে খুব জৈবিক চাহিদা পূরণ হচ্ছে ওইখানে, হ্যাঁ, নিচে, হ্যাঁ, ওই হিন্দু বেটায় খুব জৈবিক চাহিদা পূরণ করতেছে। তখন আপনার কাছে তো জিনিসটা একটা জাস্টিফাইড ব্যাপার হবে নাকি? হ্যাঁ ভাই? ঠিক, ডক্টর আমান ভাই? জি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, শুনতে আপনি কি পাচ্ছি। শুনতে বলেন। পাচ্ছেন? হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি এখন বলেন। ওদের ধর্ম যদি সত্যি আল্লাহর এবং ঈশ্বরের বা এক সৃষ্টিকর্তার সত্যিকারের বিধান, সত্যিকারের ধর্ম আরে হয়ে ওদের হয়ে কাছে তো থাকে, ওদের ধর্ম সত্যই। তো আপনার কাছে যেমন আপনার ধর্ম সত্য, ওদের ওর কাছে কাছে তো না, ওর ধর্মটা সত্য। ওদের আরে, কাছে না, আরে সত্যি ভাই আল্লাহ প্রদত্ত। আরে ভাই আপনি সত্যি আমার এটা তো কথা বুঝছেন? আপনার কাছে আপনার ধর্মটা যেমন সত্য, সত্যি হ্যাঁ হ্যাঁ আল্লাহর কাছ হ্যাঁ, থেকে আইছে। ওর কাছে জি। ওর ধর্মটা সত্য, সেটা সত্যি আল্লাহ পাকের কাছ থেকে আইছে। আপনি যেভাবে ঈমান আনছেন তারা ওইরকম ঈমান আনছে যে তাদের ধর্মটা হ্যাঁ, সত্য। এখন আমি বলি আল্লাহর বিধানের জন্য ভাই আমি আমার মা কেন, আমি পুরা সবাইকে আরে ভাই আপনাকে সবাইকে সেটা তো জিজ্ঞেস করি নাই। স্যাক্রিফাইস করতে সেটা রাজি আছি। সেটা জিজ্ঞেস করি তো নাই আমি তো তো। অ্যান্সার দিলামই। সেটা জিজ্ঞেস আল্লাহর করি জন্য নাই তো। ওগোর আল্লাহ পাকের জন্য আপনার মেয়ের জৈবিক চাহিদা পূরণ করতেছে। হ্যাঁ? আল্লাহ পাকের নির্দেশ অনুসারে। তখন এই কাজটা কি আপনার কাছে একটা জাস্টিফাইড কাজ বলে মনে হবে? তাহলে অবশ্যই জাস্টিফাইড। আমার মা যদি মুশরিক হয় এবং ওরা যদি মুসলমান হয় তাহলে অবশ্যই জাস্টিফাইড। আর আপনারা যদি মুসলমান হন, তারা যদি মুশরিক হয়, তাদের যদি এই বিধানটা থাকে তখন সেটা জাস্টিফাইড না? তাদের ধর্ম অনুসারে তো এটা জাস্টিফাইড, তাই না? তাদের ধর্ম অনুসারে তার তার কাছে জাস্টিফাইড, আমার কাছে জাস্টিফাইড না। আচ্ছা, বুঝতে পারছি।
ফারাজ ভাই আপনি একটু কথা বলেন, আমি একটু ভাই আসতেছি। আসিফ সি মহিউদ্দিন সি ভাই, সি না সি না সি না সি ভাই, সি আমি সি সি ফারাজ আসিফ ভাইয়ের সাথে সি তাহলে আমি সি বের সি হয়ে সি যাবো সি ভাই। এই ছাগল আসিফ পাগলের সাথে ভাই আমি কথা বলবো নাকি? ফকিন্নির বাচ্চা, হ্যাঁ বাগে বাগে জায়গা থেকে লোয়ার টিয়ার ফকিন্নি, তোর সাথে আমি কথা বলবো নাকি? নিজের মারে বেঁচে দিছে ফকিন্নির বাচ্চা। সি ক্যান ইউ ইভেন ফাকিং ইমাজিন আমার মা যদি মুশরিক হয়, তারে রেপ করা, তারে ফাকিং রেপ করে তো ইয়া করতে পারবে, তারে বমি চলে আসছে আমার হারামজাদার কথা শুনে। আমি আমি লাইভে মানে আর কি ইসের মধ্যে দেখতাম, বিভিন্ন আপনার ভিডিও টিডিও তো দেখতাম যে বলতেছে যে আমি ধর্মের জন্য আমার বাপটা পর্যন্ত কোরবানি দিব। বোঝা যায় একটা পোলার সাথে বাপের ইয়ে কম থাকে, কানেকশন কম থাকে, যদিও ওইরকম লেভেলের নামার কখনো কথা না, তারপর ওই কথা বলে হচ্ছে এই বেটা তার মারেও স্যাক্রিফাইস করেছে যদি ইসলামের নামে নিজের আমার মাও যদি মুশরিক হয়, কোনো মুসলমান এসে যদি আমার মারে এরকম জৈবিক চাহিদা পূরণ করতো, রেপ করতো, ঠিক ছিল। যেই জন্য আমরা কি করি, কোরবানি করি, গরু জবাই দিই। আমার জীবন জবাই দিব, গরু জবাই দিতেছি। ফকিন্নির বলে এরা হিসেবে মানবতা চানবতা মারায়, মানে যৌক্তিকতা মারায় বাস্টার্ড। মানে জেনুইনলি আপনি থিঙ্ক অ্যাবাউট ইট, এর মা যদি জন্ম হওয়ার সাথে সাথে গলায় পাড়া দিয়ে মেরা হলে তো একটু ভালো কাজ হইতো। অন্ধবিশ্বাসের নামে মারে বেঁচে দিচ্ছ ফকিন্নি। আই রিয়েলি উইশ ভাই আমার যদি পোলাবেন এরকম হয়, কোন বড় হয়ে এরকম হবে, এরকম জানতাম আমি জেনুইনলি পাড়া দিয়ে মেরা ফেলাইতাম ভাই। মানে এইরকম পোলাবেন ভাই দরকার নাই। না ভাই, হ্যাটস অফ টু ইউ গাইস। কারণ হচ্ছে গিয়ে মানে মানে আমি আমি মানে আমি আসলে চিন্তা করতে পারি না যে আপনার কিভাবে ঠান্ডা মাথায় এইসব লো লাইফ মানে নর্দমার কিডদের সাথে আপনার কিভাবে Can কথা you বলেন। fucking imagine a man sacrificing his own mother না, আমি জাস্ট blind faith এর জন্য? আমি জাস্ট মাঝপথে ওর কথা শুনে মানে আমি ধরতে পারতেছিলাম ওর ট্র্যাজেক্টরি, মানে কোন দিকে যাচ্ছে কথা। আমি জাস্ট আমার ব্রেনটারে আমি মিউট করে দিচ্ছি যাতে ওর কথা আমার না শোনা লাগে। আচ্ছা ঠিক ভাই, আছে? যখন 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 ইউ থিঙ্ক অ্যাবাউট গনিমতের মাল, ধরেন আপনি আপনার মায়ের কথা চিন্তা করতেছেন, আমার মাকে যদি কেউ গনিমত করে, আপনার মাথায় কি আপনার ভাই নিজের এই মায়ের চেহারা আসে? দুইটা ওয়ার্ড আর আমার মা, আমি এই একই সেন্টেন্স আমি কখনো দেখতে চাই না। এক্স্যাক্টলি, মানে আপনার মাথার মধ্যে আপনার মায়ের ছবি চলে আসে না? এক্স্যাক্টলি যে মানে আপনারা ধরেন আপনারা কোলে পিঠে করে মানুষ করছে, সারাটা জীবন স্যাক্রিফাইস করছে আপনারা গ্রো আপ করার জন্য। ইউ আর স্যাক্রিফাইসিং দ্যাট পারসন, ইওর ওন মাদার। আমার মা হচ্ছে গিয়ে ভাই আমার কাছে অন্ধবিশ্বাসকে সবচেয়ে স্যাটিসফাই করা। প্রেশাস পারসন। ঠিক আছে? সো আমি মানে আমি কোনোভাবে এই কনভারসেশনে আমার মাকে আমি আনবই না। ঠিক আছে? মানে যাই হোক, মানে আমি স্টিল আপনাদের অনেক বেশি রেসপেক্ট করি, আপনারা যেভাবে এদেরকে হ্যান্ডেল করেন। আমি হলে জাস্ট এই কনভারসেশন আমি অনেক আগে থামাই দিতাম। আসিফ ভাই, আপনারা যেভাবে আপনার এই কথাবার্তা বলেন, মানুষকে রেসপেক্ট দিয়ে কথা বলেন, হ্যাটস অফ টু ইউ অ্যাকচুয়ালি। যাই হোক, মানে আসলে প্রবলেম হচ্ছে কি, এটা আসলে হ্যান্ডস অফ দেওয়ার মতো না। টু বি অনেস্ট, আই থিঙ্ক দ্যাট পারসন যে তার মাকে স্যাক্রিফাইস করতেছে ফর দেয়ার ওন ব্লাইন্ড ফেথ, আই ডোন্ট থিঙ্ক তারা যদি কেউ তাকে মানে রেসপেক্ট দেয়, আই থিঙ্ক সে নিজেও রেসপেক্ট পাওয়ার যোগ্য না। ট্রু এট সার্টেন লেভেল এই জায়গায় মানে ডিজার্ভ করে না, রেসপেক্ট ডিজার্ভ করে না। হ্যাঁ, আমার মনে হয় যে বেসিক্যালি আমার সাথে যদি তার কনভারসেশন হতো, মানে আমি তাকে এই পর্যন্ত আমার কনভারসেশন টানার ওই স্কোপটাই দিতাম না আসলে। ঠিক আছে? আমি তার সাথে অনেক আগে কনভারসেশনটা কাট করে দিতাম। আর আমি তাকে জীবনেও মানে আমি কখনো রেসপেক্টের চোখ দিয়ে তো তাকে কখনোই দেখতাম না আসলে। হ্যাঁ, কারণ এই টাইপের মানুষদের সাথে আমার মনে হয় না যে, আমার মনে হয় যে এদের সাথে কথা বলা, এদেরকে আই কথা ফ্লোর দেওয়া। ট্রুলি উইশ এই আয়মান ভাইয়ার আম্মারে আমি এই কথাটা শোনাইতে পারতাম যে তার পোলা কত বড় ইমানদার মোমেনদার বানায় গেছে তার পোলার এসে। সেটাই আসলে আমার যেটা মনে হয় ভাই, এইসব মানে এরা তো আসলে সবাই ব্রেন ওয়াশড মানুষ। মানে প্রবলেমটা আসলে সবার মানে প্রবলেমের রুট হচ্ছে গিয়ে ইসলাম। ঠিক আছে? মানে এরা ইসলাম তো সবসময় মেয়েদেরকে অবজেক্ট হিসেবে ইয়ে করে না। সে একটা কথা বারবার বলতেছিল। একটা জিনিস আপনি খেয়াল করবেন, লাস্টের দিকে সে বলছে যে তার ধর্ম যদি সত্যি হয়, রাইট? মানে সত্যি হয় মানে কি, মানে প্রমাণিত সত্য কোনো কিছু, মানে ওই মুশরিকদের ধর্ম যদি প্রমাণিত সত্য কোনো কিছু হয়, মিন করছে কি তার ধর্মটা হচ্ছে প্রমাণিত সত্য ধর্ম, এই জন্য রেপ করাটা জাস্টিফাইড একটা কাজ, রাইট? মানে আল্লাহ দ্বারা সার্টিফাইড সেহেতু গনিমতের মাল বানায় রেপ করাটা একটা জাস্টিফাইড কাজ। বাট
আপনি যখনই এইটাকে জাস্ট এই শব্দ দিয়ে চেঞ্জ করে দিবেন যে সত্যতাকে আপনি জাস্ট শুধুমাত্র ঈমান দিয়ে চেঞ্জ করে দিবেন যে তারা বিশ্বাস করে, তাদের ঈমান আছে যে এটা সত্য। দেখুন সে হ্যাঁ, কিন্তু আর কোনো করতে পারে নাই। সে কিন্তু আর কোনো রেসপন্স করতে পারে নাই। কিন্তু তারা জানে, তারা মুখে যতই বলুক যে এটা সত্য ধর্ম, সত্য ধর্ম, সত্য ধর্ম। এটা প্রমাণিত হুম, সত্য ধর্ম না। এটা ঈমান রাখা সত্য ধর্ম। তারা বিশ্বাস করে এটা সত্য, এইজন্য এটা সত্য। অ্যাপার্ট হ্যাঁ, ফ্রম দ্যাট এটার সত্যতার কোনো প্রমাণ তার শিশু তো দেয় না, নবীও তো দেয় নাই। আর মানে না দিয়েই তাদেরকে বলছে এভাবে বিশ্বাস করতে হবে। এবং তারাও জানে তাদেরকে এভাবে হ্যাঁ, অন্ধবিশ্বাস করে করতে হবে। হ্যাঁ, মানে ওই তো তার বেসিক্যালি যেটা ওই যে সার্কুলার একটা লজিক সেকেন্ড, দিয়ে তারা বলে একটা সেকেন্ড, যে ভাই কোরআনের একটা সেকেন্ড। আসিফ ভাই হ্যাঁ, কি হ্যাঁ, বমি টমি করতে গেছিলেন? না ভাই, মাথাটা ঝিমঝিম করতেছিল ভাই। মানে আমি যে কি ভাই বলবো আপনি তো আমার ভাই। এমনি ফেলাইতে হয়ে গেলেন, বমি তো আমার আসছিল। আপনি যে আমার ফেলাইতে হয়ে গেলেন, বমি তো ভাই আমার আসছিল। তো হ্যাঁ, বমি থিংক অ্যাবাউট আসিফ আসা ভাই স্বাভাবিক। মারে স্যাক্রিফাইস করে দিচ্ছে। নিজের নিজের মারে কোরবানি দিয়ে দিচ্ছে সে। মাথাটা হুম, কেমন যেন ফাঁকা, ফাঁকা হয়ে গেছে আমার। আমি আর মানে আর নিতে পারতেছিলাম না ভাই। যথেষ্ট হ্যাঁ, আমি আমি সহ্য তারে কি করছি। শক দিমু ভাই? মানে আমি কোয়েশ্চেন করে তারে কি শক দিব? সে আমারে শক দিয়ে গেল। হ সে আমি আমার আপনার মারে শখ দিয়ে গনিমতের গেল। মাল। আমি না এটা কি আমারও ভাই? হ্যাঁ, আমারও ভাই ভাই মানে লাস্ট কনভারসেশনটা শুনতেছি আর মনে হচ্ছে যে দিস ইজ প্রবাবলি দ্য ফাস্টেস্ট ওয়ে টু লুজ ইউর ব্রেন সেলস আর কি, ঠিক আছে? আমি মোটামুটি ভলিউম কমায় ফেলে তারপরে আর কথা শুনতেছিলাম আপনাদের। যাই হোক খুবই খুবই প্যাথেটিক, খুবই প্যাথেটিক। হ্যাঁ, আহ, আর উনি বারবার বলতেছিল যে হচ্ছে গিয়ে যে কি আপনার ওই মেয়ে কি, সরি আমার মনে হয় মাইকটা কাজ করতেছে না। And আসিফ ভাই, I don't think আপনার এর সাথে রেসপেক্টফুলি কথা বলাটা ঠিক হইছে আসিফ ভাই। What did you না get? আমার তো এর না সাথে আমার তো রেসপেক্টফুলি কথা বলা। দেখেন এই যে মানে Fucking আমরা motherfucker অনলাইন ভাই। না, আমরা অনলাইনে যেই মুমিনদেরকে দেখি তারা তো অনেক মানে চিপা-চাপা দিয়ে কথাবার্তাগুলা বলে, হ্যাঁ? জেনুইন কথাগুলা তো আপনার আ আ সবার শোনা দরকার। যে তারা আসলে জেনুইনলি কি চিন্তা করে সেটা তো সবার জানা দরকার, সবার শোনা দরকার। এই জিনিসটা তো সবাই আজকে শুনলো এবং অনেকবারই শুনছে তারা। ঘুরায় ফিরায় তারা একই কথাই বলে, আসলে আল্টিমেটলি এই কথাগুলাই বলবে। কিন্তু অনেক মুমিন আছে যারা হচ্ছে গিয়ে নানাভাবে তেনা-তেনা পেঁচায় এদিক-সেদিক কইরা আরকি কথাগুলোর একটু সুন্দর করে বলবে। যে যেহেতু জৈবিক ভাই এই একই কথা আমি মুশফিক মিনারের মুখের থেকেও শুনছি কিন্তু ভিন্ন ওয়ার্ডে ভিন্ন ওয়ার্ড গুলো একটু ভিন্ন ছিল কিন্তু একই কথা সেম জিনিস আমি প্রত্যেকটা মুমিনের মুখ থেকে শুনছি কিন্তু ভিন্ন ওয়ার্ডে তো এই তার ওয়ার্ডে তো শোনা দরকার আছে এগুলো তো মানে দর্শকদের দেখার এবং শোনার দরকার আছে এগুলো তো আমাদের মানে সহ্য করতে হবে আর কি এগুলা মানে সহ্য করে শুনতে হবে আর কি